কিন্তু রত্ন সিংহাসনে পরিবৃতা, অর্থাৎ সেই সিংহাসনের উপরে সর্বরূপ শিব, অর্থাৎ বগলার বাহন কিন্তু এখানে প্রেত। মা বগলামুখীকে অনেকেই বলেন যে শত্রু মীনাক্ষী, এইটা কেন বলা হয়? এর পেছনে কারণটা কি রয়েছে? বগলা যেহেতু যে কোনো জিনিসকে স্তম্ভন করে দিতে পারে, কারোর সাথে কারোর ঝামেলা হলো, অশান্তি হলো, ভাই ভাইয়ের শত্রু, অফিস কলিগের শত্রু, পাড়াপড়শি শত্রু, শুধু তাকেই দমন করে দিল, এটুকুই কিন্তু বগলার সীমাবদ্ধতা নয়। যে শত্রু আমার ক্ষতি করছে, আমি শত্রুকে উল্টে ক্ষতি করতে পিছানায় ফেলবো, তাহলে কি করতে হবে? আমরা যারা ধরো গৃহে থাকি, আমরা ঘরে মাকে কিভাবে আরাধনা করব? তো দেবীকে আমাকে ভাবতে হবে তুমি আমার মা, আমি তোমার সন্তান। বগলার ক্ষেত্রে দেবী প্রচণ্ড হোমে তুষ্টা এবং কারণে তুষ্টা। এই যে মা এতটাই মদে তৃপ্তা যে ঠিক বলছেন ধ্যানে, উনি ঠিক মতন চোখটা খুলতে পারছেন। বাড়িতে যদি বগলামুখীর পুজো করা হয় তাহলে কি মায়ের যজ্ঞ করা যায় বাড়িতে? তারাপীঠে অনেক তান্ত্রিক একই যজ্ঞে কালসর্প কাটাচ্ছে, একই যজ্ঞে মাঙ্গলিক কাটাচ্ছে, একই যজ্ঞে বশীকরণ হচ্ছে, এটা চলবে না। নমস্কার, না দাদা কসমিক সাউন্ডের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমার স্টুডিওতে যিনি গেস্ট হয়ে এসেছেন তিনি আপনাদের সবার পূর্ব পরিচিত শঙ্কর শাস্ত্রী। তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের নাদের স্টুডিওতে। কেমন আছো বলো? ভালো আছি। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো, মূলত মা বগলামুখীর কথা আমরা আলোচনা করতে চাইছি আজকের পডকাস্টে। তুমি যদি একটুখানি মায়ের জন্ম ইতিহাস এবং তার বৃত্তান্তটা যদি আমাদেরকে শোনাও। প্রথমত বগলামুখী নিয়ে বলতে গেলে, বগলামুখী হচ্ছে দশমহাবিদ্যার সিদ্ধবিদ্যা, সবাই জানে। কিন্তু দশমহাবিদ্যা যেমন আমরা কালী, তারা, ষোড়শী বিভিন্ন নাম শুনেছি, সেইখানে বগলামুখীও কিন্তু অষ্টম মহাবিদ্যা। কালীর আমাদের থেকেই ঊর্ধ্বনয়ন থেকে যেমন আমাদের তারার সৃষ্টি, তেমন পশ্চিম কোণে সেখানে কিন্তু বগলামুখীর আবির্ভাব। এক একটা এই কালী থেকে হুট করে গিয়ে তারা আবির্ভাব হয়ে গেল ওখান থেকে, যেটা আমরা মিডিয়াতে দেখি হুট থেকে, না, এরকম কোনো ব্যাপার নেই। এক একটা তেজরশ্মি থেকে, যেমন ধূমাবতীকে নিয়ে যদি বলতে হয়, কালীর বৃদ্ধ রূপ হচ্ছে কিন্তু ধূমাবতী। কোথা থেকে এলো? ঠিক সেরকমই বগলামুখী হয়তো কালীর তেজ থেকে সৃষ্টি। এবং অষ্টম কেন বলা হচ্ছে অষ্টম মহাবিদ্যা? 8 নম্বরের মাথায় দেবীর আবির্ভাব। ধূমাবতী সপ্তম মহাবিদ্যা এবং বগলামুখী অষ্টম মহাবিদ্যা। কবে আবির্ভাব? মাঘ মাসে সৌরাষ্ট্র অঞ্চলে হরিদ্রা সরোবরে নাদাসুরকে দমনের জন্য ভগবান যখন সারা স্বর্গ মর্ত পাতাল যখন নাদাসুরের অত্যাচারে যখন প্রতিষ্ঠ হয়ে যায়, তখন এই নাদাসুর কে ছিলেন? নাদাসুর ছিলেন ব্রহ্মার বরপ্রাপ্ত এবং তার জীবের মধ্যে বাকশক্তি প্রদান করা ছিলেন। এই জীবের মুখমণ্ডলের মাধ্যমে উনি স্বর্গমত্ত পাতাল সবই গ্রাস করলেন। তখন এই বাকশক্তিকে এবং তার মৃত্যুকে কোনোভাবেই মারা সম্ভব হচ্ছিল না। সেই ক্ষেত্রে কিন্তু ভগবান বিষ্ণুর তেজ থেকে সৃষ্টিও কিন্তু বগলামুখী। ভগবান বিষ্ণু, এই জন্য আমাদের তার নারায়ণের যে তেজ ধ্যান যেটা আমরা পাই, দেখে পীতবস্ত্র পরিবৃতাং, অর্থাৎ নারায়ণের সব যখন আমরা ধুতি বলো বা বস্ত্র বলো পরছেন, তিনি কিন্তু পীত বস্ত্র। সেই ক্ষেত্রে নারায়ণের পীত বস্ত্র অর্থাৎ পীত শক্তি থেকে এই বগলামুখীর সৃষ্টি। কেন নারায়ণ উৎপন্ন করলেন? দেবী আদি শক্তিকেই উনি জাগালেন, অর্থাৎ দুর্গাকেই উনি জাগালেন, কিন্তু সেখানে দুর্গা রূপে থাকলেন না, দেবী বগলা নামটাও পরে হলেন। তখন আগে দেবী মহামায়াকেই ওখানে চণ্ডিকা রূপে ওনাকে সৃষ্টি করলেন এবং দেবীর হরিদ্রা সরোবরের মাঘ মাসে সৌরাষ্ট্র অঞ্চলের মাঘ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী মঙ্গলবার দিন সন্ধ্যাকালীন সময় দেবীর এই উৎপত্তি। এবং সেই উৎপত্তি তখন নাদাসুরকে দমনের জন্য। মা কিন্তু মারলেন না। আমরা যেমন দুর্গার আর একটা রূপ ঠিক পাই বক্রেশ্বরে, মহিষমর্দিনী। মহিষমর্দিনী কিন্তু মা কিন্তু দুর্গা যে পাশে যে আমরা অসুরকে দেখছি, কিন্তু মহিষাসুরকে ইনি মর্দন করছেন, ইনি কিন্তু মারছেন না। আর বগলামুখী রূপের মধ্যে আমরা যে দেখছি যে জীব ও বাঘটাকে তে করেছেন, দেবী রোধ করছেন, অর্থাৎ আমাদের বলা
বাক্য এবং সমস্ত কিছু লোভ লালসা ষড়রিপুকেই উনি কিন্তু দমন করে দিচ্ছেন এবং সেটাও শুধু বললে না, বগলামুখী ওই যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি, যখন স্বর্গমত্ত পাতাল যখন উৎপত্তি মানে রসাতলে যাওয়ার মতন, তখন এই দেবীর শরণাপন্ন হয় নারায়ণ, তখন সৃষ্টি করলেন। এটা একটা উৎপত্তি কাহিনী। আবার এই যে আমাদেরকে নৃসিংহ জয়ন্তী গেল, তার কিছুদিন আগেও কিন্তু বগলা জয়ন্তী গেল। আচ্ছা আচ্ছা। বগলা জয়ন্তী কিন্তু আবার মাঘ মাসে হয় না, তাহলে বগলার উৎপত্তি আমরা একটা পাচ্ছি মাঘ মাসে, সেটাতে আমরা নাদাসুর দমনের জন্য সেখানে নারায়ণ সৃষ্টি করলেন। আবার কিন্তু আমরা পাচ্ছি বৈশাখ মাসের ক্ষেত্রেও একটা কিন্তু বগলা জয়ন্তী চলে গেল। সেই বগলা জয়ন্তী আবার কী করে উৎপত্তি হলো? তখন আমরা যে দেবী দুর্গার যে অষ্টম মহাবিদ্যা দেবী যখন রূপ ধারণ করেছেন, সেই ক্ষেত্রে বগলামুখীর আমরা রূপের এই ব্যাখ্যা পাই, শাস্ত্র বলছে। রুদ্রজামল তামন্ত্রে এই বগলার উৎপত্তি সম্বন্ধে আসেও বিস্তারিত বলা আছে। মা বগলামুখীকে অনেকেই বলেন যে শত্রু বিনাশিনী, এইটা কেন বলা হয়? এর পেছনে কারণটা কি রয়েছে? যেহেতু মায়ের যে রূপটা আমরা দেখে অভ্যস্ত, যে দ্বিভুজাম নমামি, মায়ের আগে ধ্যানটা আগে পাঠ করতে গেলে বোঝা যাচ্ছে অগ্নিমধ্যে সুরাদি মণিমণ্ডপ রত্নবেধি সিংহাসনং পরিকতং পরিপ্রীত বর্ণং পিতম ভরণ ভরণ মাল্য বিভূষিতাঙ্গি দেবী স্মরামি ধীত মুগ্ধর বৈরি জিহাগ্রমাদায় করেন দেবী বামেন সত্য পরিপীড়ান্বিতম গদাবিঘাতেন চ দক্ষিণের পিতাম্বরাঢ্যং দ্বিভুজাম নমামি। হে মা বগলা, তুমি সুরাপান, অর্থাৎ মায়ের যে আমরা চিত্রপট বা বিগ্রহটা দেখা হয় সেখানে বলছেন কিন্তু উনি হরিদ্রাসরদের উঠলেন শুধু সেটার নেই, এবং কালী তারা যেমন পঞ্চমন্ডী আসন পরিবৃতা, বগলা কিন্তু রত্ন সিংহাসন পরিবৃতা, অর্থাৎ অধিমুক্তা সজ্জিত সেই রত্ন সিংহাসন, সেই সিংহাসনের উপরে সবরূপ শিব যেটির উপর মা বসে আছেন সেটাও কিন্তু একদম সবরূপ, অর্থাৎ বগলার বাহন কিন্তু এখানে হিসাবে কিন্তু প্রেত। কালীর যেমন বাহনও কিন্তু হিসাবে প্রেত, বগলার বাহনও কিন্তু প্রেত। কালীর বাহন যে আমরা শৃগাল দেখি, এটা কিন্তু শৃগালটা হচ্ছে মায়ের রূপ, যোগিনী কোটির মধ্যে একটি রূপ হচ্ছে শৃগাল। কিন্তু ঠিক বগলারও যেটার উপর বিরাজ করছেন, বসে করছেন, ওটা হচ্ছে মায়ের কিন্তু প্রেতাসনা বাসিনী বগলা, কিন্তু বসে আছেন মা রত্ন সিংহাসনের উপর। এইবার মায়ের রূপের অনেকগুলো ভাগ পাওয়া যায়, কিন্তু আমাদের বেঙ্গলে যেটা দ্বিভুজা রূপের বেঙ্গলে বেশি পূজিত হয়। বাইরের দেশে যখন যাবে তখন চতুর্ভুজা বগলা, দিল্লিতে বলো মীন মায়ের মন্দির আছে, বা বাইরের দেশে এরপরও আছে কোথাও মা অষ্টভুজা, কোথাও আছে অষ্টদশভুজা, কোথাও আছে কোটিভুজা। এবং মায়ের 5 অস্ত্র, ব্রহ্মাস্ত্র, যার এই ছাড়াও আরও 5 অস্ত্র আছে। জ্বালামুখী, এক একটা অস্ত্রের নাম, জ্বালামুখী, বডবামুখী, উল্কামুখী, ভানুমুখী। এই যে অস্ত্র, এই এক একটা অস্ত্রর কিন্তু প্রয়োগ আছে, মন্ত্র আছে এবং ক্রিয়া আছে। এই অস্ত্রগুলো কোথা থেকে এলো? মহাভারতের যুগে ভীম যখন এক একটা, আমরা শুধু যেই দেখছি যে বাণ নিক্ষেপ করছে এক একটা মন্ত্রের কিন্তু প্রয়োগ করা হতো, সেই যে অস্ত্রগুলো সেখান থেকে কিন্তু উৎপত্তি। আর বগলা কেন শত্রু নিধনকারী শুধু বলা হচ্ছে? বগলা যেহেতু যে কোনো জিনিসকে স্তম্ভন করে দিতে পারে, যে কোনো জিনিসকে মর্দন করে দিতে পারে, যে কোনো জিনিসকে দমন। দমন শব্দের অর্থ মানে কিন্তু শুধু কারোর সাথে কারো ঝামেলা হলো, অশান্তি হলো, ভাই ভাইয়ের শত্রু, অফিস কলিগের শত্রু, পাড়াপড়শি শত্রু, শুধু তাকেই দমন করে দিল, এটুকুই কিন্তু বগলার সীমাবদ্ধতা নয়। যদি কেন বগলা যদি কারো সুইটেবল হয় বা বগলা যদি কৃপা করে, তার কিন্তু 1 থেকে 4 মাসের মধ্যে সেখানে ভূমি বাড়ি বিষয় সম্পত্তি সব কিছু দিতে পারে। যদি কেন আমরা আগে হাত যখন প্রেডিকশন করা হয় পামিস্ট মতে, তাহলে আমরা মঙ্গলের ক্ষেত্র দেখছি। মঙ্গল হতে আমাদের সাহসী, মঙ্গলের অধিষ্ঠাত্রী বগলা। মঙ্গল যদি কারোর ছকে স্ট্রং থাকে, সে বীরত্বতা হয়, সে সাহসী হয়, তার ভূমি বাড়ি বা সরকারিটার থেকে মেন জায়গা জমি যেটা বলো বা বাড়ি করব, আমার একটা ইচ্ছা চাওয়া পাওয়া, সেগুলো কিন্তু মঙ্গল কিন্তু আমাদের দেখতে হয়। শুধু বৃহস্পতি শনিকে দেখলে হয় না, তার সাথে মঙ্গলের ক্ষেত্রটাও আমাদের দেখতে হচ্ছে। ঠিক বগলামুখী কি করছেন? বগলা হচ্ছে সুপ্রিম পাওয়ার। কালী তারা যত বিদ্যা আছে, বগলা হচ্ছে সুপ্রিম পাওয়ার। কেন? ওনার ক্রিয়া করলে যেটা অন্যান্য দেবদেবীর ক্রিয়াকর্ম পুরো পুঙ্খানুপুঙ্খানু করতে হয়, কিন্তু মা বলছেন কি, আমার শুদ্ধভাবে যদি 5-10 মিনিট আমার যদি সেটা জপ নিষ্ঠা সব কিছু করতে পারে, আমি তাতেও
ভক্তের কৃপাময়ী, মানে যেমন সন্তোষীকে আমরা যেমন আমি ধরে নিই যে লৌকিক দেবী, কিন্তু সন্তোষীমার ব্রত অনেকে করে তাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে। ঠিক দশমহাবিদ্যার মধ্যেই বগলামুখী যদি কেউ গৃহে পুজো করে থাকে, পূজ্য করে থাকে, বা কেউ দমনের জন্য হোক বা কেউ অফিসের ক্ষেত্রে হোক, যে কোনো কাজের জন্য হোক, সেটা যদি বগলাকে পুজো পার্যে যেইভাবে করে, তার শত্রু দমন শুধু বলে না, তার যে কোনো সমস্যা থেকেই মা তাকে বের করতে পারে। কেন? আরও এর যদি বিস্তারিত হয়, বগলার যে আমি 4টি রূপের কথা আরও বলেছিলাম, এক একটি রূপের কিন্তু এক একটা মাহাত্ম্য। যেমন পীতম্বরী যে রূপটা আমরা, যে হলুদ দ্বিভুজা যে রূপটা দেখি, এটা কিন্তু শুধু দমনের জন্য, স্তম্ভন, বাকরোধ করে দেওয়া। এছাড়া ঝগড়া অশান্তি বলে নয়, বগলাকে দিয়ে আমি দমন বলতে গেলে অনেক কিছু হতে পারে। যেমন কারোর বিয়েটাকে বেঁধে দিতে হবে, আচ্ছা, কারোর গর্ভের সন্তানটাকে স্তম্ভন করে দিতে হবে বা বেঁধে দিতে হবে, গেল। আচ্ছা, কারোর অ্যাক্সিডেন্টের যোগ আছে, সেটাকে বেঁধে দেওয়া, কারোর মুখ স্তম্ভন করে দেওয়া, সেটাকে করে দেওয়া। তা স্তম্ভন মনে যে কোনো জিনিসকে, বা কারোর দুর্ঘটনা বলো বা অকাল মৃত্যু বলো, যে কোনো কিছু বলো, বা কে কোনো জিনিসকে স্তম্ভন করে দেওয়া, সেটা কিন্তু মা করে। আজকে আমি আরেকটু যদি বিস্তারিত এই প্রোগ্রামে যাই, আজকে দেখবে কিছুদিন এই 2026-এ যে ভোট হলো, এই ভোটের আগে দেখে মমতা ব্যানার্জি হলুদ সুতো পরে আছে, ঠিক আছে? বগলার উনি কিছু ভীষণ ভক্ত, কিন্তু ওনার যিনি প্রেডিকশনটা করেছেন, তা ওনার প্রেডিকশনটা মাকে ভক্তি করছেন, মাকে শ্রদ্ধা করছেন, ঠিক আছে, কিন্তু 2026টাকে বুঝতে হবে রবির বছর। তা রবির সাথে এখানে বগলার কোনো আন্ডার নেই, তা রবির ইষ্টদেবী মাতঙ্গী। আমার কি দরকার? আমি এখন উনি ভাবতে চাইছেন, আমি ওনাকে দিয়ে একটু বোঝাতে চাইছি যে আমার বিজেপি প্রার্থী হচ্ছে, মানে বিজেপির লোকেরা আমার শত্রু, তাই আমি ওদেরকে দমন করে দিলাম। ওটা আলাদা বিষয়, কিন্তু এটা সারা বিশ্বের ভোটের উপর ওনার যে ধার জিত নির্ধারিত করছে। তা বগলা কি করবে? বগলা কি করতো, ওনার যদি একার প্রপার কেউ সুইটেবল শত্রু হতো, তাহলে সেই জায়গাটাই করতো। কিন্তু যদি আমার নাম যশ খ্যাতি, তাহলে সেটা করতে হতো কি, আমার মাতঙ্গী করতো, যে আমি ফুলে ফেপে উঠবো। বগলার ওটা কাজ না। ওনার জিনিসটা কি হলো, স্তম্ভন। ওনার ভুল প্রেডিকশনের জন্য ওনার ভালো হলো না, ওনার জিনিসটাই স্তম্ভন হয়ে গেল, ওনার ভোট আকাঙ্ক্ষাগুলো স্তম্ভন। তাহলে বগলা মায় কেউ আমার একজন হোক, একাধিকজন হোক, সেটা তার কবচ পড়লে পরে কবচের মতন কবচ হতে হবে। সেটা আমি কবচ কিভাবে করতে আমি বলে দেবো। কবচ যদি সেইভাবে শুদ্ধাচারে ধারণ করে, তার শত্রু সর্বপ্রথম দমন হয়। এছাড়া যে কোনো ভূত, প্রেত, পিশাচ বা এর বান একে ক্ষতি করছে, ওই ক্ষতি করছে, বগলা দিয়ে সেইগুলো ইনস্ট্যান্ট কাটিয়ে দেওয়া যায়। আবার বগলার যে ক্রিয়ার মধ্যে, যেমন শ্বেত বগলা, এই শ্বেত বগলা তাছাড়াও ওনার অঙ্গবিদ্যা আছে, যেমন মন্তরাজ, কালো বিড়াল যেটা আমরা দেখি, বগলারই একটি রূপ, কিন্তু সেটাকে বলা হয় বিড়ালি যক্ষিণী ওনার নাম। এবার মহামৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় হচ্ছে ওনার ভৈরব। বগলার ভৈরবের নাম একভক্ত, কিন্তু মন্তান্তরে আবার কোথাও কিন্তু ওনার মৃত্যুঞ্জয় শিব। তাহলে বগলার ক্রিয়া করার আগে ওনার জানতে হবে, বগলা করে শুধু লাফালে হবে না, তার অঙ্গবিদ্যা, অধিদেবতা, প্রত্যাধিদেবতা, গণাধিপতি, ওনার গণেশের নাম যেমন হরিদ্রা গণেশ, সেই সবের নামে পূজা, ক্রম, বলিপাত্র স্থাপন, সমস্ত কিছু ক্রিয়া করে তবে যদি সেখানে একটি শুদ্ধাভাবে, সেখানে যদি যে ক্লায়েন্টের নামে সংকল্প করে হবে, সে যে কোনো কম ক্রিয়ার জন্য হোক, চাকরি ক্ষেত্রে হোক, মামলা হোক, মোকদ্দমা। হ্যাঁ, মামলা মোকদ্দমাটা কিন্তু বগলা থামিয়ে দেয়। আমি কি বললাম প্রথমে, শুধু শত্রুর বাকটা রদ্ধ করা এমনটা কিন্তু নয়। মা কিন্তু যে কোনো, আমি বিপদে পড়েছি, যে কোনো প্রকার বিপদ থেকে মা করে দিতে পারে। কিন্তু বগলা এটা দ্বিভুজ রূপে, পিতবর্ণা। আবার যদি বা বগলা অঘোর মাতা আমাদের যেমন বলা হয়, যারা অঘরীরা বগলাকে যদি ক্রিয়া করতে হয়, তাহলে শ্মশানচারী রূপে যখন আমরা প্রয়োগ করবো শ্বেত বগলা, তখন মারণ, উচ্চাটন, অবিচার কর্ম, এর ক্ষতি করে দেওয়া, বান, সেটাও কিন্তু বগলা করছে। বিচ্ছেদ করে দেওয়া, সেটা বগলা তাহলে করছে কি, তার বগলা সৎকর্মই করে। কিন্তু আমাদের বেঙ্গলে কেউ যদি ভেবে থাকে ওই 36 অক্ষরী ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভ জীবং কিলা বুদ্ধিং নাশ লিঙ্গং স্বা, এটি মায়ের মূল মন্ত্র বা পূজার মন্ত্র। এটি 36 অক্ষরী মন্ত্র, এটা সবার জপ করার অধিকার আছে বা এটা করতেও পারে। যদি কেউ শক্তি মন্ত্রে দীক্ষিত হয়ে থাকে তার জন্য বেশ ভালো, কিন্তু যদি কেউ শক্তি না মন্ত্রে না থাকে, সেটাও করলেও ক্ষতি নেই। কিন্তু এই মন্ত্র দ্বারা যদি কেউ ভাবে যে আমি এই মন্ত্রে দিয়ে কাউকে স্তম্ভন করে দেবো, এই মন্ত্রে দিয়ে কাউকে ক্ষতি, এটা তার ব্রেনটে প্রবলেম বা কোনো তার নিজের মনোবিশ্বাসে হয়তো, কিন্তু আদৌ শাস্ত্র এরকম নির্দেশ না। বগলার 1 অক্ষরী থেকে 36 অক্ষরী, 44 অক্ষরী পর্যন্ত মন্ত্র আছে।
আচ্ছা আচ্ছা। সেটা আমাদের যখন, আমার বলে না, যে কোনো আদি শঙ্করাচার্য যে মঠ মিশন আছে, ত্রিপুরা সুন্দরী বলো বা শ্রীকুল পরম্পরা, বগলা কিন্তু আবার শ্রীকুলে দেই, কালীকুলের মধ্যে কিন্তু পড়ছে না। আমাদের তো দুটো পন্থ হয়, কালীকুল শ্রীকুল, তা বগলা কিন্তু শ্রীকুলের একটু দেবী, শ্রীকুলের দেবদেবীর একটু নিয়ম কর্মটা কিন্তু একটু অন্যরকম মধ্যে পড়ে যায়। আমার একটা প্রশ্ন উঠে আসলো, এই কালীকুল আর শ্রীকুলের কথাটা যখন আসলো, আমাকে যদি একটুখানি তাদের এর পার্থক্যটা তথ্যটা বোঝান। অনেকটা বিস্তারিত। কালীকুল আর আচ্ছা। শ্রীকুলের মধ্যে, তার মধ্যে যেমন ললিতা বলো, ত্রিপুরা সুন্দরী বলো, এইগুলো শ্রীকুলের মধ্যে পড়ে। এবং শ্রীকুলের মধ্যে বলতে গেলে সেখানে কিন্তু প্রথমে বালা ত্রিপুরা সুন্দরী, যখন কেউ যদি শ্রীকুল পরম্পরায় যায়, তাকেই গুরু যখন পরম্পরায় যদি করে, আমি শর্টের মধ্যে একটু বলছি, কেউ যদি মনে করে এখনকার দিনে কেউ তন্ত্র শিখতে গেলেই আগেই শিখতেই বা ইউটিউব খুললেই এই কোথায় ব্ল্যাক ম্যাজিকের মন্ত্রটা নিয়ে কাজ শুরু করে দিল, বা গুরুর কাছে গিয়ে টাকা দিল যে আমাকে কালকে বশীকরণ শিখিয়ে দাও বা বিচ্ছেদ করা শিখিয়ে দাও, এটা শ্রীকুল পরম্পরা প্রথমত হয় না। প্রথমত বালা ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা সুন্দরীর অনেকগুলো রূপ আছে, তার মধ্যে আমাদের যে কালী তারা ষোড়শী, এই ষোড়শীর যে বাল্যকালের রূপ অর্থাৎ বালা ত্রিপুরা সুন্দরী, এই মন্ত্র শ্রীকুল পরম্পরা থেকে তাকে নিতে হয়। নেওয়ার পর সেখানে তাকে সাধন ভজন প্রণালী সমস্ত কিছু ক্রিয়াকর্ম হবার পর তার যোগিনী নায়িকার সাধনা করতে হয়। সেখানে তারা কিন্তু আবার আলাদা, এই তারা আর ওই তারা কিন্তু এক থাকছে না, সেই সমস্ত সাধনা করতে। এবং শ্রীকুল পরম্পরার মধ্যে কিন্তু কালীকুলে আর শ্রীকুলের মধ্যে অনেক ভেদ আছে। যেমন কালীকুলের মধ্যে যেমন মারণ উচ্চাটন বশীকরণ এগুলো করা যায়, শ্রীকুলের মধ্যে এইসব ক্রিয়া করার অনুমতি নেই। তাহলে কেউ যদি বিপদে পড়ে কি করতে পারে, কোনো শত্রু ধরো পিছনে লেগেছে, সেখানে শান্তিনাশক ক্রিয়া করতে পারে। কিন্তু হুটহাট আমি চালিয়ে দেবো, অর্থাৎ দিব্য মার্গের সাধক, আমাদের যে সাধকের ভাগ আছে তো পশুভাব বীরভাব, সেই দিব্য মার্গের সাধকের জন্য কিন্তু শ্রীকুলের সাধনা। একটু ছোট্ট করে জানতে চাইবো, তুমি যেহেতু এই কথাটা তুলেছিলে যে 2026 যেহেতু রবির বছর, এই বছরে বগলামুখীর পুজো না করে মাতঙ্গীর কথাটা, সেটা এবার এটা কি prediction শুধুমাত্র পার্টিকুলার একটা মানুষের জন্য? আমি ওনাকে দিয়ে একটু বোঝালাম, হ্যাঁ, মানে বাকিদের কেন জন্য না, এবার কেন আমি বোঝাতে চাইলাম, প্রথমত যদি ছক হিসাবে যাই, তাহলে মমতা ব্যানার্জির 2025 হলেও সেক্ষেত্রে কিন্তু ভোটের যোগ ছিল, বা 2026-এও ছিল না কিন্তু একেবারে নয়। আচ্ছা। কিন্তু উনি কিন্তু তন্ত্র পুজো পাঠ সমস্ত কিছু বিশ্বাসী থাকলেও কিন্তু ব্যাপারটা কি, উনি কিন্তু শত্রু পিছনে লেগেছে এ করেছে, ঠিক আছে, গ্রহের ঊর্ধ্বে দেবদেবতাও না। আমার ভাগ্যে কালকে যদি লটারি পাওয়ার যোগ থাকে, সে আমি মায়ের পায়ে ফুল দিলেও পাবো আর না দিলেও পাবো। যদি কেন এই কথাটা বলে, কেন দাদা এই কথাটা, দেখবে যে মদ মাতাল, সে কি জানতো 2 মিনিট পর তার লটারির নাম্বারটা জিতে আছে। আর যে দেখবে একজন, সে ঠাকুর আমাকে যেতাও ঠাকুর দেখছে না, ঠাকুরের হাতের ব্যাপার থাকছে না। অর্থাৎ রাহু এবং শুক্র থেকে আমাদের লটারি বিচারটা করা হয়। ঠিক সেমন মন্ত্রী মিনিস্টার হতে গেলে শুক্রের ফাংশন রবির ফাংশন সেমন দেখতে হয়। যদি ছক প্রেডিকশনে যাই, এইখানে কিন্তু মমতা ব্যানার্জি আমি কেন হারলো না জিতলাম এসবে যাচ্ছি না, তাহলে ওনার ছকে রবি বরাবরই জন্মকালীন থেকে রবি নিচস্ত, বৃহস্পতি বক্রী। যদি পার্টিকুলার ওনার জন্ম টাইমটা আমি জানি, যেহেতু ঝিলিক ফিলিক আমার ক্লায়েন্ট বলে, কিন্তু জন্ম সময়টা তো জানি না। অনেকে অনেক মতন কে এই বছর নিয়ে কে জিতবে হার যে হবে, কিন্তু পার্টিকুলার লগ্নটা কিন্তু গুগল ম্যাপে যেগুলো ছাড়া থাকে এটাকে আমরা ধরতে পারি না। কেউ বলছেন কর্কট লগ্ন, কেউ বলে, কিন্তু যতটা আমরা যদি মান্ডেন অ্যাস্ট্রোলজি মতে যাই, তাহলে চন্দ্র ধরে বা কেপি মতেও যদি যাই, তাহলে ওনার রবিটা ওনার ছকে, এটা আমরা সবাই জানি যে ওনার নিচস্ত, বৃহস্পতি বক্রী, কিন্তু শনি ফাংশন ওনার খুব উচ্চস্ত। এই জন্য যে 2024-ও যখন ওই লোকসভা না বিধানসভায় গেল, ওখানে দেখবে শনির বছর উনি ভালো, ইন্ডিয়া মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ভালো একটা ফলাফল পেয়েছিলেন। 21-এও কিন্তু ভালো, এবার সংখ্যাতত্ত্বক হিসাবে রবির বছর কেন বলেই হেরে গেল না, রবি সরকারি যে কোনো কর্মদপ্তর, সে ওনাকে বলে নয়। আজকে ধরো তুমি একটা ভোটের মধ্যে আছো, বা বিজেপি পার্টি হোক, টিএমসি পার্টি হোক, যেই পার্টির মধ্যে হোক, কিন্তু তোমার অনেক দিনের ইচ্ছা ছিল কাউন্সিলর হবার, বা এটা রবির বছরে এটা তোমাকে গড়তে সাহায্য করবে। কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে, তুমি যেটা একটা পজিশন পাচ্ছ না, রবি তোমার ছকে সক্ষেত্রে আছে বা মঙ্গল তোমাকে সাপোর্ট দিচ্ছে, এই বছর সেটা তোমার জন্য সাকসেস হবে। রবি সব কিছুকে ওটা গড়তে সাহায্য করে। এবার 10-এর জন্য সেটা ভালো হবে কি খারাপ হবে এটা গ্রহের দরকার নেই, এটা হচ্ছে ক্যালকুলেশন। শনি ওনার ছকে উচ্চস্ত, আবার প্রধানমন্ত্রীর ছকে কি শনি নিচস্ত,
রবির কোয়ালিফিকেশনটা হাই, এতটাই উচ্চস্থ, যার ক্ষেত্রে ওনার কিন্তু মানে বড় বড় মমতা ব্যানার্জি ধর এইটুকু ছত্রের মধ্যে যা সবার সাথে বেড়ে, কিন্তু মুকেশ আম্বানি থেকে শুরু করে আদার্স নামি দামি লোকের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী ওঠা বসা এবং থাকবেও। মমতা ব্যানার্জি কি করলো, মানুষের জন্য কি করেছে, কোনো দল বলবে উনি অনেক করে গেছে, কোনো দল বলবে যে উনি একদম চোর চিটিংবাজ ছিলেন, দস্তমতা, কিন্তু ওনার এটা বরাবর, উনি যদি আসবে কি না আসবে সেটা পরের কথা। আমার একটাই প্রশ্ন, ওনার এইটা ওনার জন্মকালীন ছয় থেকে লেগেই থাকবে। কেন, রবি আমাদের নাম যশ প্রকাশ, রবি ছাড়াও আমাদের লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব, যদি জ্যোতিষ ক্যালকুলেশনে যাই, দ্বিতীয় ভাবটা হচ্ছে আমাদের নাম যশ খ্যাতিকে বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে ওনার নাম যশ কোনোদিনই পাবার যোগ নেই, যে যত আমি করি কিবা না করি। তাহলে সেই ক্ষেত্রে আবার ওনার যেবার প্রেডিকশানে, তুমি যদি বলছো প্রেডিকশান হিসাবে মায়ের এই বগলামুখী এই পড়েছিল বা এই ছিল, সেটাতে উনি ওনার ব্যক্তিগত, সেটা আমি কাউকে ঠাকুরকে ছোট করছি না, কিন্তু এটা কখনো হয় না। তাহলে তাহলে কিভাবে এটা রোধ হতো, যদি এটা এখানে কোনো দেবীতন্ত্রকেই সাহায্য না নিয়ে ওয়েস্টার্ন তন্ত্রের যদি সাহায্য হতো, বা ডেমোলজিস্ট বা ডেমন দিয়ে যদি এখানে প্রয়োগ হতো, তাহলে একটা অন্য লেভেলের শক্তির এনার্জি নিয়ে, বা 1.5 ফুটিয়া বলো বা আরও, তাহলে একটা অন্য সেটা হতো। সে আমি ওনাকে বলছি, বোঝাতে চাইছি না। আজকে পার্টি পলিটিক্স ছাড়া যে আমার মনে হচ্ছে আমি এটা করব, আমার চাওয়া ইচ্ছে, এই ইচ্ছেটাও কিন্তু নির্ধারিত করে আমার ভাগ্যের উপর। এবার ভাগ্যের সঙ্গে আমাদের দেবী কি করে, যে আমার এই মৃত্যুঞ্জয় কবচ, ধনদা কবচ পড়লাম মানে আমার অ্যাক্সিডেন্টটা হয়ে গেল না, বা আমি রাজা হয়ে গেলাম, এটা কিন্তু নয়। আমাদের কবচটা করা মানে কি, আমার 100% ক্ষতি হতো সেখানে কবচটা পড়লে, সেখানে আমাকে 10% আমাকে কিন্তু ভালো দিল, কিন্তু কি 50% আমাকে ভালো দিল। তুমি যেহেতু বগলামুখী মায়ের পুজোর কথাই বলছো, আমরা যারা ধরো গৃহে থাকি, আমরা ঘরে মাকে কিভাবে আরাধনা করব? গৃহে যদি বগলামুখী মায়ের পুজো করতে চায়, আমি প্রথমেই বলবো মূর্তির থেকে তারা যন্ত্রে করতে পারে বা চিত্রপটে করতে পারে। যদি চিত্রপটে স্থাপন করে, যে কোনো কৃষ্ণপক্ষে চতুর্দশীতে, অমাবস্যায় না, মায়ের পুজো পাঠ হয় এটা কিন্তু চতুর্দশীতে। এই চতুর্দশীর দিনে সেটাকে হলুদ কাপড়ে, শুদ্ধ কাপড়ে উপরের উপর বগলা মায়ের চিত্রপট স্থাপন করে সন্ধ্যাবেলা চামিলি তেলের প্রদীপ জ্বালি, মায়ের ওটা অতীব পছন্দের জিনিস, চামিলি তেলের প্রদীপ জ্বালাতে হবে। মৌসুম্বি লেবু, ওনার ফলের মধ্যে পছন্দ যত হলুদ ফল হোক, কিন্তু উনি মৌসুম্বি লেবু, মৌসুম্বি লেবু ওনাকে অর্পণ করতে পারলে, হলুদ অনেক মিষ্টি হয়, তার মধ্যে বেসনের লাড্ডু যদি দেওয়া যায়, বা না পাওয়া গেলে মুগের লাড্ডু, তাও না পাওয়া গেলে বাতাসা বা হলুদ কোনো মিষ্টি, সেইগুলো নর্মাল হলুদ দ্রব্য, হলুদ মিষ্টি, হলুদ ফল, এইগুলো মেনেটারি দেওয়া যেতে পারে। কার কিছু ধরো মনে আমার কাছে এই সব মঙ্গলবার আমার আছে, পরের মঙ্গলবার না, আমি বাতাসা দিতে পারি, যে কোনো কেন গুড়ের বাতাসা মাকে অর্পণ করা যেতে পারে। এইবার সেটা মায়ের পছন্দের ফুল কি, চাপা ফুল, হলুদ ফুল মানে যেটা সূচে গেছে, আমার গাদার মালা আনলাম মাকে চড়িয়ে দিলাম, দেওয়া যেতে পারে, কিন্তু চাপা বা কলকে সেটা পছন্দ, কিন্তু সূচে গাঁথা ফুল দেবীকে অর্পণ ওইভাবে করা যায় না। যে মালা থেকে খুলে দিয়ে দিলাম, এটা চলে না, সেটা যে কোনো পুজোর ক্ষেত্রেই এটা খুদ হয়ে যায়। তা যেরকম আমার গাছের উৎপত্তি হবে, ঠিক সেইভাবে দেবীকে অর্পণ করতে হয়। এবং পীত চন্দনও লেপিত, অর্থাৎ পীত চন্দন বা অষ্টগন্ধা, এইগুলো মায়ের পুজোর জন্য মেনেটারি, যে যেরকমভাবে যতটা জোগাড় করা যেতে পারে। এইবার করার পর মায়ের যে মন্ত্রটা আমরা সবাই জানি 36 অক্ষরী মূল মন্ত্র, যে এবার সংকল্প আছে, মন্ত্র জপ করলেই হবে না, সংকল্প কি কারণের জন্য সে মাকে পুজোটা করতে চাইছে তার তো একটা সংকল্প আছে। এইবার মূর্তি প্রথমে চিত্রপটটা স্থাপন করলো, প্রতিদিন তাকে ফুল জল মাকে যেমন দিল, সে বাতাসা নকুন্দানা যা যেটুকু সামর্থ্য মাকে ভোগ জল দিল। মাঝে সাঝে মঙ্গলবার করে, বিশেষ করে যেহেতু মায়ের বার মঙ্গলবার, মাকে যেরকম এলাচ, লবঙ্গ, এগুলো মেনেটারি ভোগ হিসাবে দিতে হবে। তারপর হাতে একটু জল নিতে হবে, তার জলের মধ্যে একটু সিদ্ধি, একটু কর্পূর, এরমভাবে জল হাতে করে নিয়ে একটা হরিতকি নিতে হবে। এই হরিতকি নিয়ে মাকে সংকল্প করবে, মায়ের দিকে তাকিয়ে, যে কি কাজের জন্য, সেটা আমার শত্রু বিনাশই হতে পারে, বা সেটা আমার অন্য কেরিয়ারের জন্য হতে পারে, বা আদার্স যে কোনো কারণে, সেটা করার পর সেই হরিতকি আর ওটা পানের মধ্যে দিয়ে ওটাকে মায়ের চরণে অর্পণ করে দিতে হবে। এইবার চামেলি তেলের প্রদীপটাও জ্বালাতে হবে সেই কারণের জন্য,
আমি কি হলুদ মোমবাতি জ্বালালাম, কি করলাম, এটা ম্যাটার করছে না। আচ্ছা। এইবার যদি কেউ বশীকরণের জন্য ঘরে ধরো বগলা মায়ের কাউকে ফেরাতে চাইছে, বা তখন ঘিয়ের প্রদীপের মধ্যে সেখানে কেশর দ্বারা ওখানে বগলার সামনে জ্বালাতে হয়। এক একটা ক্রিয়া, যদি কেউ শত্রুকে দমন করতে চাইছে তাহলে বগলামুখীর ওইখানে ক্রিয়াকর্ম করার পর যে ধুনো দেওয়া হবে, অখণ্ড ধুনা বা ছোবড়া দিয়ে ধুনো, সেখানের মধ্যে 9খানা করে শুকনো লঙ্কা শত্রুর নামে আর লেবু দিয়ে ওখানে ওই মন্ত্র দ্বারাও করলে শত্রু অনেকটা দমন হবেই হবে। আরও যেটা বেটার হয়, শত্রুর নাম করে করে কাঁচা হলুদ দিয়ে দিয়ে মালা গেঁথে প্রত্যেকটা 21টা মঙ্গলবার যদি মাকে চড়াতে পারে, শত্রু 3টে মঙ্গলবার করলেই দমন হয়ে যায়, তবু আমি অতিরিক্ত বললাম 21টা মঙ্গলবার করলেই যথেষ্ট। এবার মন্ত্র কোন মন্ত্র পড়বে? আমরা ওম হ্লিং বগলামুখী দেব্যই নমঃ, এটার সবচেয়ে জন্য গৃহস্থের জন্য বেস্ট। কেন? এখানে শাক্ত, বৈষ্ণব এবং সব ধর্মের মানুষই আছে, তা দেবীর মন্ত্র ওইভাবেই জপ করার অনেকগুলো নিয়ম আছে। জপ মানে আতসী জপ, বাচিক জপ এবং উপাস্য জপ হয়। জপকেও কিন্তু 3 ভাগে শাস্ত্রকে ভেঙেছে। অর্থাৎ দেখবে কেন আমি বললাম জপ, তখন অনেকে প্রোগ্রাম শুনে কিন্তু অনেকে পুজো করবেও। এইবার করার পর অনেকেই মায়ের পুজো করেছে, ফল কিছু না কিছু পাবে, কিন্তু ফলের মতন ফল পেতে গেলে জপের মতন জপ করতে। এবার জপটা কিসে করবে? আমি হরিদ্রামালা, হরিদ্রামালা বাজারে কিনতে পাওয়া যায়, যদিও না পায় করমালা, মানে হাতে জপ করা যেতে পারে। জপটা কি করবে? যেহেতু সন্ধ্যাকালীন কালে জপ করছে, তখন হৃদয়ের সামনে হাত রেখে জপ করলে হবে না, সে মালায় হোক কিংবা করে হোক। সবাই জানে গুরু মন্ত্র মাথায় হয়, কিন্তু ইষ্ট মন্ত্র আমাদের হৃদয়ের সামনে হাত রেখে হয়। কিন্তু ফিঙ্গারিংটা এখানে ব্যাপার আছে, যে বগলার যখন আমাদের ওই আতসী জপ, বাচিক জপ, উপাস্য জপ, কিছু জপ আছে একদম সাইলেন্ট, আজ্ঞাচক্র সহস্রারের মধ্যে যখন জপটা করবে তোমার সঙ্গে আজ্ঞাচক্রে কানেক্ট হবে। আবার কিছু জপ আছে যে মনে মনে ফিস ফিস করে জপ করা, মানে জপটা হচ্ছে একটু জোরে, মানে খুব বেশি জোরে না। আবার কোনো জপ আছে কোনো কিছু জিভটা সাইলেন্টটাও জ্বলবে না। এক একটা জপের এক একটা ভাইব্রেশন কিন্তু আছে, এটা কেন করতে হয় সেটা আমি পরে আবার যখন প্রোগ্রামে সেটা বলবো। এবার বগলা মায়ের যে ক্ষেত্রে যদি আমি সন্ধ্যাকালে যেহেতু পূজার অনুমতিটা দিলাম, এই সময় করলে কি বেস্ট হয়? দুটো কালীন করা যেতে পারে, এক ব্রহ্ম মুহূর্তে একদম ভোরবেলা, আর না হলে সন্ধ্যার সময়। ব্রহ্ম মুহূর্তেটা সবাই করতে পারবে না একদম প্রপার ভোরবেলা, যেটা বগলা ব্রহ্মাস্ত্র বিদ্যা, তো তাই বগলার পুজো ব্রহ্ম মুহূর্তেটা, যেমন দুর্গা পুজো যেমন ব্রহ্ম মুহূর্তেটা হয়, ঠিক সেরকম বগলামুখীরটাও ব্রহ্ম মুহূর্তেটা বেস্ট। যদি না পারে তাহলে সন্ধ্যাকালীন কালে কলাটা বেস্ট হবে। যেরকমভাবে পুজো করার পর ওই ওম লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচা মুখং পদং স্তম্ভায় জীবং কিলায় বুদ্ধিম নাশয় লিং ওম স্বাহা, এই যে মন্ত্রটা, মায়ের 36 অক্ষরী মন্ত্রটা 108 বার করে জপ করবে, কিন্তু জপটা হবে কিন্তু মুখমণ্ডলের সামনে এবং চিন্তা, যদি শত্রু না এরকম ভাবে চোখটাকে বন্ধ করে আজ্ঞা চক্রের মধ্যে যদি শত্রুর নাম নিয়ে হয়, সেই শত্রুকে মুখমণ্ডলটা ভেসে রেখে জপ হবে, এটা নিয়ম। যখন আবার প্রেত সাধনা হয় তখন কিন্তু জপ এখানে হয় না, মাথার উপরই দুটো হাত রেখে কিন্তু মালা জপ হয়, কালো হকিরের মালা বা কালো বিদ্যালে হাড্ডির মালা। এক একটা যখন এই জপের আরো ভেদ আছে, যদি আমরা দেখবে যদি বৈষ্ণব পরম্পরাতে যাই, দেখবে রাসস্থলিতে রেখে কিন্তু জপ হচ্ছে, জপ দর্শন হয় না। তাহলে আমরা যখন ওইখানে ওই যে উনি জপ করছেন বা মন্ত্রটা পাঠ করছেন, ওটা উনি জপ করছেন না, জপ করার অনুমতি হয়নি, উনি ওই মন্ত্রটা পাঠ করছেন। উনি পাঠটা তখনই বুঝবেন যখন এখানে রেখে এখানে, কেননা শাস্ত্রকে আমাকে মানতে হবে। যদি আবার যখন আমরা দিনের বেলা জপ করব, তখন নাভি চক্রের সামনে হাত রেখে, যখন আমাদের ষড়রিপু, তো আমাদের যেমন সকালবেলা উঠলে গরম বা ঠান্ডা, বিকালটা হলে একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠিক জপেরও প্রকারভেদেরও কিন্তু ভাইব্রেশন আছে। এই ক্ষেত্রে আমি যাতে কল্যাণ সাধনের জন্য ওটা ওই সময় খেলতে করলে দুটো কাজ খুবই ভালো বুঝতে পারে। প্রথম, আকর্ষণ শক্তি বাড়বে ওনার মধ্যে, মানে ওনার কথাবার্তা যে লোকে নিতে চায় না, বা ধরো অ্যাট্রাকশন বলো, সে অ্যাট্রাকশন পাওয়ারটাও বাড়বে, প্লাস উনি যে কাজের জন্য করছেন সেটা মায়ের আশীর্বাদে পূর্ণ হবে। বাড়িতে যদি বগলামুখীর পুজো করা হয় তাহলে কি মায়ের যজ্ঞ করা যায় বাড়িতে? বগলার যজ্ঞ বলতে গেলে বাড়িতেও করা কেন যাবে না, বাড়িতে বগলামুখী পুজো করা, সবই করা যেতে পারে। দশমহাবিদ্যার পুজো করা যেতে পারে, আমি কোনোটাই বারণ করছি না, একমাত্র প্রচণ্ড চণ্ডিকা বা ছিন্নমস্তা বা ধূমাবতীর ছাড়া। আবার অনেকে মন্দাতরে এখন অনেকে বাড়িতে শ্মশানকালীও পুজো করছে, তা বাড়ি তো খারাপ হচ্ছে না। আমার প্রথমত দেবীকে আমাকে ভাবতে হবে, তুমি আমার মা, আমি তোমার সন্তান, এটা আগে ভাবতে করতে হবে। আমাদের যে ভাবচক্রটাকে ভাবতে হবে, তুমি কিভাবে সাধনা করছো,
বা তুমি কি লেভেলে মাকে ডাকছো, এটা আগে প্রথম তাকে আগে নিজেকে করতে হবে। কেননা আমাদের যে ভাব আছে, রামকৃষ্ণ একভাবে মাকে ডেকেছেন, ওনারটা আমি নকল করলে আমি মাকে পেয়ে যাবো, ওটা লোকের মানে ন্যাকামো বা ছাড়া। উনি খাইয়ে দিচ্ছেন বলে আমি মা খাচ্ছেন, ওনার তো খেত, তোমার তো কেন খাচ্ছে না? বাস্তবটাকে বুঝতে হবে। কেন আমাদের যে দাসত্ব ভাব, বাৎসল্য ভাব, উপাস্য ভাব, মধুর ভাব, গোপী ভাব, এই 5টা ভাব আছে। তাহলে তুমি ভগবানকে কোন ভাবে করলে তাড়াতাড়ি এখন পেতে পারো? মধুর ভাবে তুমি তো করতে পারবে না। কেন করতে পারবে না? মধুর ভাব মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কিনা, আমি বোঝাতে পারছি কিনা জানি না। মধুর ভাব মানে তুমি আজকে একটা ছেলে বা যেই হোক না কেন, সাধক হোক, সে চাইবে আমার বউ ঘরে কি খাবে, আমি একটাই হবে, ওর একটা মেয়ে দেখলে পেয়ে হবে, শারীরিক চাহিদা সমস্ত কিছু হবে। তাহলে তুমি মাকে বউ রূপে তুমি দেখতে পারছো না। কিন্তু বামদেব বাবা জীবনে যদি যায়, তারাই ওর এখানে পুরাণ তোকে পড়েনি, তারাকে যদি অনেক সাধককে যদি প্রশ্ন করা হয় যে তারা মাত্র অষ্টতারা, তাই বামদেব বাবা কোন তারা সাধনা করেছিলেন? নিশ্চয় উগ্রতারা তো নয়। তাহলে কোন তারা? তারাপীঠের তারা। একই উত্তর করবে, তারাপীঠের তারার তো নাম আছে, তো উনি উগ্রতারা রূপে সাধনা করছেন, উগ্রতারা মন্দিরেও আছেন, কিন্তু বামদেব বাবা তো উগ্রতারা করেনি, ওটা তো বৈশিষ্ট্যের তারা। হ্যাঁ, বগলার হোম যাক সেটা দশমহাবিদ্যারই সবাই করতে পারে, কিন্তু যদি ঘরে কেউ যদি করতে চায়, সেখানে কাঠ জ্বালিয়ে সেখানে করতে হয়। কেন? হোমেই মা তুষ্টা। যেমন কালী ন্যাসে তুষ্টা, তারা আচারে তুষ্টা। আমরা আচার বলতে কোনটাকে বুঝবো? পয় পরিষ্কার এটাকে না। পঞ্চমকার বা মৈথন বোঝো নিশ্চয়ই, মৈথনে কিন্তু তুষ্ট হচ্ছে তারা। আর কালীর ন্যাসে তুষ্টা মানে কি? কালী পুজোয় কি করলে, কি ফল দিলে, কি মিষ্টি দিলে, এটা মেয়েরা করছে না। ঠাকুর মশাইরা এসে দেখবে আত্মপ্রাণ প্রতিষ্ঠা করে বলছে দেবী, আমার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর দেবীকে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, চক্ষুদান হচ্ছে। ওই যে করার পর ওং অং নম কং নম খং নম গং নম আত্মদত্ত সোহা, এই যে কথাগুলো ন্যাস হচ্ছে, কালীর ন্যাসও ওখানে যদি উল্টো পাল্টা হয়, তাহলে পুজোর সংকল্প বা পুরোটাই কিন্তু ভুল হয়, এটা একদম অবসম্ভাবী। বগলার ক্ষেত্রে দেবী প্রচণ্ড হোমে তুষ্টা এবং কারণে তুষ্টা। এই কারণ কেন? ওং মধ্যে সুরামণি মণ্ডপ, সুরা শব্দের অর্থ ওখানে কিন্তু মা সুরা সাগর বলতে মদের সাগরের উপর উনি কিন্তু অবস্থান করছে, যাতা ব্যাপার নয়। কিন্তু এই যে মা এতটাই মদে তৃপ্তা যে বলছেন ধ্যানে, উনি ঠিক মতন চোখটা খুলতে পারছেন না। হ্যাঁ, মায়ের যে পুরনো চিতপত্র, মায়ের কিন্তু বলছে ওং মদে, মানে গ্যালন, যেটা কালীর ক্ষেত্রে অতটা না, কালী তো রক্ত পিপাসী গায়ের জন্য বলতে গেলে। কিন্তু বগলা কেউ অনেকে জানে না বলে বলি প্রিয়ম, বলি তুষ্টান। বগলা বলিতে অত তুষ্ট নয়, বলি ক্ষেত্রে যদি বলা হয় তারার ক্ষেত্রে হবে। বগলা প্রচণ্ড হোমতুষ্টা। হোমটাকে এবার গৃহের ক্ষেত্রে যদি হোম করতে চায়, তারা অ্যাকচুয়ালি বেলপাতায় তো হোম ওখানে হয় না, সেখানে হবন দিয়ে হোম করতে হয়। এই হবন দিয়ে সে যদি বগলার হোমের প্রসেসটা এত সহজ বিষয়। হোমের আগে স্তন্ডিল পুজো থাকছে, বগলার যন্ত্র অঙ্কন থাকছে, বাঘেশ্বরীর ধ্যান থাকছে, অগ্নির পুজো থাকছে, পঞ্চদেবতার হোমের আহুতি থাকছে, তারপর তো ইষ্ট গুরুর নামে আহুতি হবে, ইষ্টর নামে আহুতি হবে, শটে যদি বলতে থাকে, তারপর তো বগলার আহুতি আসবে। তো বগলার আহুতি হওয়ার পর আদি ইত্যাদি নবগ্রহ থেকে দশদিকপাল থেকে শুরু করে ইত্যাদি, এটা যদি বলা হোম। আর আগুন ধরিয়ে তোমার যদি মনে করলো আমি আহুতি দেব, সেখানে হবন দিয়েও সে দিতে পারে বাড়িতে, সে একটু কর্পূর জ্বালিয়ে সে মায়ের নাম করে সে দিতে পারে, ওটাকে হোম বলে না, করতে পারে যে যেরকম হবে বৈদিক মতে। কিন্তু হোম যদি বাড়ি বগলার বলা হয়, এক একটা বগলার হোমের 64 প্রকার জড়িবুটি লাগে। যেমন বচ, কুর, একাঙ্গি, জটামাংসী, মুড়ামাংসী, বেলসুট, আপাং, ঘোরবচ, তা মুচকি দানা, আউবেল, তারপর হলুদকে কিলো হলুদের যে ডাস্ট বলো, হলুদের ডাস্ট, গোটা হলুদ, শুকনো লঙ্কা, পাতিলেবু, এইগুলো হচ্ছে নর্মাল হোম, এইগুলো নর্মাল। কিন্তু যখন বগলার আমার উচ্চ লেভেলে ক্রিয়া হবে, সেখানে কিন্তু বগলার কিন্তু এইরকম হোম আবার থাকছে না। তো বগলার যে রূপের আমি 4টে রূপ ধরেছি। এবার বগলা প্রয়োগ যদি আসি, প্রয়োগ কিভাবে হবে? হোমটা দিয়ে যদি বোঝাই, হোম কেন করবো? আমরা হোম করি যে কিছু আমরা কাটানোর জন্য করতে পারি, কোনো মানুষকে স্তম্ভনের জন্য করতে পারি, বা কোনো কাম্য ক্রিয়ার জন্য করতে পারি। ধরে নিলাম শত্রু নিধনেই হোম হচ্ছে, তাহলে শত্রু নিধনে হোম হলে তাহলে সেই ক্ষেত্রে এই যে ছোট ছোট মানে 64 জড়িবুটি, সেগুলো তো লাগছেই, তার সাথে লঙ্কা, লেবু, এবং লঙ্কায় যদি গন্ধ ছাড়ে, অত যে লঙ্কা পড়বে সেখানে যদি গন্ধ ছাড়ে, তাহলে হোমে কিন্তু সেরকম কাজ সে পাবে না ক্লায়েন্ট। এটা একই যজ্ঞে
আমরা খুব তারাপীঠে অনেক তান্ত্রিককেই আমি দেখা, তা এখন অনেকেই বন্ধ করেছে, তারা দেখবে একই যজ্ঞে কালসর্প কাটাচ্ছে, একই যজ্ঞে মাঙ্গলিক কাটাচ্ছে, একই যজ্ঞে বশীকরণ হচ্ছে, একই যজ্ঞে সমস্ত কাজ হচ্ছে। এটা চলবে না। একই যজ্ঞে কাজ করা যেতে পারে, পার্টিকুলার বশীকরণ তো 10 জনের বশীকরণেরই কাজ হবে, সেখানে কোনো কারোর খারাপও কাজ থাকবে না, কারোর ভালো কাজও থাকবে না। এটা হচ্ছে প্রথম বিষয়। আমি কারোর মারণ ক্রিয়ার কাজ করব, তাই 4 জনের মারণ হলে মারণেরই ওখানে হবে। তা যেটা শাস্ত্র বলছে, মানে এক ভালো খারাপ মিলিয়ে খিচুড়ি রান্নার সাথে জোড়া খিচুড়িটা তো কোনোদিন হয়ই না। কেন হয় না? অনেকের প্রশ্ন করতে পারে কেন। এটা তান্ত্রিকরা খুব ভালো করে জানে হয় না, কিন্তু ক্লায়েন্ট এরা তো বুঝবে না কেন হয় না। কারণ একটা বিচ্ছেদ কাজ করতে গেলে সেখানে সাপের খোলস, বেজির লোম, সেখানে কাকের পালক, বিভিন্ন দ্বারা অবিচার জিনিস দিয়ে আহুতি করতে হয়। সেখানে হোমের মধ্যে বিভিন্ন সধবা ব্যক্তির মরার ফুল থেকে শুরু করে বিভিন্ন। কিন্তু একটা মানুষের যখন কোনো ভালো ক্রিয়া বা কোনো কাটান, নিশ্চয়ই আমি এইসব খারাপ খারাপ জিনিস দিয়ে দেবীর কাছে আহুতি হবে না। সেই যে হলুদ বলো, শুকনো লঙ্কা, এগুলো কি হলুদ কি করে নেগেটিভ গুলোকে কাটায়, শুকনো লঙ্কা কি করে নজর দোষ লাগলে সমস্ত কাজ হয়। সন্দক নুনটা কেন দেওয়া হবে? নুন কি করে? যে কোনো জিনিসকে স্তম্ভন করে দিচ্ছে। এক একটা বজকুর কি করছে? আকর্ষণ করছে। একা কস্তুরি দিয়ে আহুতি হবে ওখানে কেন দেবা? এক একটা জিনিসের যে ঊর্জা, আমরা হোমে মাকে তো দেখতে পাচ্ছি না, ওই হোমের মধ্যে যেগুলো আমরা নিক্ষেপ করছি, এটা আমাদের পঞ্চ বায়ুতত্ত্বের সাথে মিলিত হয়ে সেই যেই ক্লায়েন্টটা বা যাকে করতে এসেছে সেটা যত দূরেই থাকুক না কেন, ধরো তুমি যেমন আছো ত্রিপুরায়, আর তুমি যেখানেই থাকো, এটা কলকাতার মধ্যেই হচ্ছে, তোমার উপরে প্রভাব বিস্তার করছে। এটা হচ্ছে মিরাক্কেল। এবার কেউ ধরো বগলাকে দিয়ে যখন প্রত্যঙ্গিরা, বগলার এইটুকুতে সীমাবদ্ধ হলো, এটা মা প্রীতম্বরী অর্থাৎ দ্বিভুজা বা চতুর্ভুজার ক্ষেত্রে। যদি কেউ তার উপর প্রত্যঙ্গিরা বা বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগ করতে চায় বগলাকে দিয়ে, তখন কিন্তু যদি হোমের প্রয়োগ করতে চায় প্রত্যঙ্গিরা, বিষয়টা কি? প্রত্যঙ্গিরাকে নিয়ে বলতে গেলে আগে আমাদের বুঝতে হবে নৃসিংহদেব, আমাদের যে প্রহ্লাদ, যেটা আমাদের নৃসিংহদেবের থেকে উৎপত্তি, সে নৃসিংহদেবের আবার 9খানা রূপ, ভাগর্ভ নৃসিংহ, অঘবালা নৃসিংহ, পবন নৃসিংহ, লক্ষ্মী নৃসিংহ, এই করে 9খানা নৃসিংহ। তার নৃসিংহ তো মেন একটাই। এই নৃসিংহ যখন মানে উৎপত্তি হয়, ঠিক সেই সময় কিন্তু সর্বেশ্বর ভগবানেরও কিন্তু উৎপত্তি হয়, অর্থাৎ শিবের থেকেও সৃষ্টি, কিন্তু তারও মুখ সিংহের, কিন্তু দেহটা হচ্ছে সিংহের মতন, মুখ আকৃতি কিন্তু বকের মতন। ঠিক আছে, তাহলে সর্বেশ্বর মহাদেব মানে শিবেরই একটা রুদ্ররূপ, নৃসিংহদেবকে রুদ্র, অর্থাৎ পৃথিবী বা যখন ধ্বংসের মুখে বা এরকম কথিত আছে, কেউ তো দেখেনি। যে যাই হোক, নৃসিংহদেবের যে কে মানে বলতে চাইছেন থামানোর জন্য বিষ্ণুকে থামাবে এরকম শক্তি তো কেরকম নেই, তাই শিব ওনার থেকে শক্তি, শিব হচ্ছে আদিনাথ, তাই শিব কি করলে ওনাকে থামানোর জন্য ওই রণক্ষেত্রে অবতীর্ণ হন। কিন্তু নৃসিংহদেব তাতেও হয় না, এবং নৃসিংহদেবকে সর্বেশ্বর ভগবান, সেটা কিন্তু যেটাকে আকাশ ভৈরব বলে থাকি, খুব মানে যত আমরা ভৈরবের নাম শুনেছি, কাল ভৈরব, মহাকাল ইত্যাদি ইত্যাদি, রুরু ভৈরব, কিন্তু সব থেকে বড় ভৈরব হচ্ছে আকাশ ভৈরব। এই সর্বেশ্বর ভগবানেরই আর একটা এর পুজো দূরের কথা কেউ অতটা ভাবেও না, বিভৎসন্য মানে পুঙ্খানু না জেনে বিরাচারী সাধক ছাড়া এই জিনিসে না হাত দেওয়াটাই আমি কেন করেও না। এই আমাদের বেঙ্গলে আকাশ ভৈরবের ক্রিয়া খুব খুব রূঢ় হয় না। আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কিছু আছে যারা মাসান গুরু যারা পুজো করে বা মাসান করে ক্রিয়া করে, তারা আকাশ ভৈরবের চর্চা করে থাকে। যাই হোক, আকাশ ভৈরব আর নৃসিংহদেবে যখন যুদ্ধক্ষেত্রে হয়, তাতে ওদের যুদ্ধ থামাতে পারে না। তখন দেবীর শরণাপন্ন হয় ব্রহ্মা, তখন দেবী মহালক্ষ্মী বা মহাসরস্বতী বা এবং ব্রহ্মা নিয়ে দেবী দুর্গা শরণাপন্ন। মা কি করলেন? তখন নিজে প্রত্যঙ্গিরা রূপ ধারণ করলেন। মানে তুমিও নৃসিংহদেবের মুখ সিংহের মতন দেখতে পাচ্ছি আমরা, সর্বেশ্বরকেও দেখতে পাচ্ছি, কিন্তু মা হচ্ছেন আদি, আমি পুরুষ, আমিও প্রকৃতি। অর্থাৎ মা কি করলেন? দু শক্তিকে মায়ের হুঙ্কার বিজদ ভব, অর্থাৎ মায়ের হুঙ্কে কারে চন্দন কি করে? আমাদের যে কোনো জিনিসকে ঠান্ডা করে। মা প্রত্যঙ্গিরা রূপ ধারণ করে, অর্থাৎ ওনাকে নিকুম্বিলা দেবী তখন বলা হচ্ছে, করে নৃসিংহদেবের মাথায় ওই চন্দন দিয়ে অভিষেক করে দিলেন। দেখবে এই জন্য ইস্কন মন্দিরে খুব চন্দন দিয়ে ওনাকে, চন্দন যাত্রা আমাদের যেমন কিছুদিন আগে গেল, চন্দন দিয়ে ওনাকে এই মাসে ওনাকে রাখতে হয়, এই সময় ওনাকে যেই না চন্দন দিয়ে করলেন, তখন কি হলেন?
নৃসিংহদেব ঠান্ডা হয়ে গেলেন এবং নিজ শরীরে ফিরে এলেন। আর সর্বেশ্বরেরটা সেটা শিবেরই রূপ, সেটা আলাদা বিষয়। তখন থেকে নিকুম্বিলা দেবীর সৃষ্টি এই প্রত্যঙ্গিরা। কিন্তু এই প্রত্যঙ্গিরাকে রাবণের ইষ্টদেবী রাবণ, এবং একে আবার একধারে ভদ্রকালীও বলা যেতে পারে। ভদ্রকালী হচ্ছে এই প্রত্যঙ্গিরা। দশ মহাবিদ্যা আমাদের ছাড়া অষ্টদশ মহাবিদ্যা আছে, 18টা মহাবিদ্যা। দশ মহাবিদ্যা ছাড়াও 18টা মহাবিদ্যা, প্রত্যেকটি মহাবিদ্যারই কিন্তু এক একটি প্রত্যঙ্গিরা আছে। আচ্ছা, সেটা কালীরও আছে, তারারও আছে, বগলারও আছে। মানে কেন? দুর্গার থেকেই তো সব সৃষ্টি, তা দুর্গাই এই রূপ ধরেছিলেন, তাই এনারাও প্রত্যঙ্গিরা সবারই আছেন। তা প্রত্যঙ্গিরা থেকে একজন নেই। মানে প্রথম যদি এখন বগলা ধরি, বগলার চ্যাপ্টারটা অনেকটা বড়। মানে বগলা তার এই রূপ হচ্ছেন, আমি যেমন বললাম, বিড়ালি চক্ষিণী, শ্বেত বগলা, তারপরে চতুর্ভুজা ইত্যাদি তো গেল। কিন্তু এনার উগ্র রূপ হচ্ছেন বগলা প্রত্যঙ্গিরা, বগলা বিপরীত প্রত্যঙ্গিরা, তারপর বগলা ব্রহ্ম প্রত্যঙ্গিরা, তারপর বগলা মহাপ্রত্যঙ্গিরা। এই বিপরীত প্রত্যঙ্গিরা অবধি প্রয়োগ জানে যারা খুব বহু বছর ধরে তন্ত্র নিয়ে চর্চা করেছে, তাদের কাছে এইসব পুঁথি মন্ত্র আছে। মহাপ্রত্যঙ্গিরা পুরাণে এখন আর পাওয়া যায় না মন্ত্রের। এই বগলার প্রত্যঙ্গিরা বলো, যাই বলো, এনাদের এক একটা অঙ্গ মানে শরীর থেকে আবির্ভূত, মানে ওনার শরীরের মধ্যেই আছে। একে যদি হোমে এবার প্রয়োগ করতে হয়, এই সাধারণ বচ, কুট বা হলুদ এইসবের হোম হবে না। তখন হোমের টেকনিক কি হবে? তখন হোমের টেকনিক এগুলো তো থাকবেই, তার সঙ্গে যেগুলো মেন যেটা করতে হয় কহুতর দ্বারা, সেটা বগলা প্রত্যঙ্গিরার ক্ষেত্রে। বগলা প্রত্যঙ্গিরাদের কহুতর শব্দ অর্থ পায়রা। সাদা পায়রাকে হলুদ গুঁড়ো মাখিয়ে 108 পায়রা হতে হবে। যদি অভাবে অষ্টাবিংশ শত অর্থাৎ 28টা যত দিতে পারবেন বা 1008, সেখানে পায়রা প্রথম আহুতি হবে, জ্যান্ত জ্যান্ত পায়রা দিয়ে আহুতি, মায়ের যে যজ্ঞকুণ্ডে প্রত্যঙ্গিরার। বগলা প্রত্যঙ্গিরার কথা বলছে। তারপর হবে পাতিলেবু, তারপর হবে 1 কিলো লঙ্কা, তারপর গোলমরিচ, সর্ষে। বগলার ওই প্রত্যঙ্গিরা যজ্ঞে শুধু ঘি ইউজ করলে হবে না, সেখানে সর্ষের তেল ইউজ করতে হবে। বিভিন্ন রকম জড়িবুটি দ্বারা আহুতি হতে হবে, সুগন্ধিযুক্ত ফুল, চন্দন, অষ্টগন্ধা, আতর এবং 64 জুড়াবতী, এগুলো দিয়ে প্রয়োগ করতে হবে। এক একটা ক্রিয়ার জন্য এগুলো প্রয়োগ চলবেই থাকবে, 3 ঘন্টা 4 ঘন্টা যেরকম যার যেমন লাগে। তারপর কি হবে? ওখানে হাঁসের ডিম দিয়ে আহুতি যোগ্য হবে। হাঁসের ডিম যেন ব্রহ্ম ফল, আমাদের ব্রহ্মাণ্ড ফল, যেমন পঞ্চমকা সাধনা, যেমন ভগবানকে অনেকে যদি কেউ ডিম দিতে চায়, তাহলে আমাদের শাস্ত্রে কিন্তু উল্লেখ আছে হাঁসের ডিম দেওয়া যেতে পারে। যেমন বনদুর্গা বলে থাকি, সেই বনদুর্গার পুজোতেও চলে। লাস্ট যে পুণ্যাহুতি হবে, আমরা যেমন যজ্ঞের শেষে কি করি, পান কলা সুপারি টুপারি দিয়ে তো পুণ্যাহুতি হয় না, বগলা প্রত্যঙ্গিরা যজ্ঞে ওটা হয় না, পাঠা নিতে হয়, পাঠা লাগবে। এবার পাঠা কি? আমরা কালীতারার ক্ষেত্রে কৃষ্ণবর্ণ ছাগ, মাতঙ্গী সাধনার ক্ষেত্রে কিন্তু কৃষ্ণ শাক ছাকছে না, মানে ছাগেরও ভেদ হয়ে যাচ্ছে। ঠিক বগলার মুখীর ক্ষেত্রে যদি সাদা পাঠা, এতটা মিডিয়াতে বলছি, সাদা পাঠা, সেখানে হলুদ গুঁড়ো মাখাতে হবে, সেহেতু সেটা বগলার ক্ষেত্রে। কিন্তু প্রত্যঙ্গিরা যদি বিপরীত প্রত্যঙ্গিরা হয়, সেখানে কৃষ্ণবর্ণ ছাগ হতে করা যেতে পারে। সেই ছাগের মুখে তাম্মুল গুজে, অর্থাৎ পান মুখে গুজে, ওই পানটা খেলো কি না খেলো ওটা পরে মেটার করছে না, পুজো হওয়ার পর ওই পাঠাকেই পুণ্যাহুতি যজ্ঞে করতে হবে। জানতো মানে কি একটা বিভৎস সিচুয়েশন তুমি ভাবো, করতে হবে। করার পর এইবার যাকে শত্রুকে নিধন করবে, সেইখানে মানুষ যখন ডেড বডি ধরো পুড়ে যায়, যে চিতার যে মোচাটা থাকে না, শনি মঙ্গলবার মরলে অনেক সময় অপঘাতে দোষ পেলে দেখবে মোচা দেয়, সেটা মোচাটা যা থাকে ওই মোচাটাকে কালেক্ট করতে হবে, নিয়ে ওইখানে সজারুর কাটা দিয়ে দিয়ে শত্রু নামে প্রয়োগ করে, ওটা বাঁ হাতে। আর বগলা কিন্তু ক্রিয়া বাঁ হাতে হয়। আমরা যেমন মনসার ক্ষেত্রে শুনেছিলাম বাঁ হাতে যেমন এই আছে, বামাচারতন্ত্রে বাঁ হাতে একটু মেয়ে আছে। আর বগলার যা কর্ম ক্রিয়াটাই করতে হয় সবকিছু বাঁ হাতে, এটা অনেকেই জানে। তবে বগলার বাঁ হাতে, কিন্তু হ্যাঁ বাঁ হাতে অধিকার আছে, করা যায়, কিন্তু আলিতালির জন্য নয়। কেননা সাজা যায়, দেখা যায় অনেক কিছু। এই যে বললাম এই ক্রিয়াটা, এর যে ওই বগলামুখে, ওই যে তোমাকে প্রথমেই বললাম এই মন্ত্রে দিয়ে করে দেবে, এই মন্ত্রে কিন্তু কোথাও নেই
এই মন্ত্র কিন্তু প্রত্যঙ্গ অঙ্গ্রিং অপরাজিতে প্রত্যঙ্গিরে দেবী মহাবলে পরাক্রমে অজিত অপরাজিতে দেবী প্রত্যঙ্গিরে পরশৈন পরাকোন বৃদ্ধাংশিনী, আরও এরম আছে, আমি আর পুরো বলছি না। মালা মন্ত্রকে পাঠ করতে হবে, খাবার, যেমন শিবের রুদ্রাভিষেক করতে গেলে যেমন মন্ত্র পড়বে, রুদ্রেও জাপ হবে, রুদ্র স্তোত্র পাঠ হবে, রুদ্রী পাঠ হবে, তবে অভিষেক চলে। ঠিক সেরকমই প্রত্যঙ্গিরার মন্ত্র একজন পাঠ হবে আর হোম হবে, এরকম আহুতি, তবে হবে প্রত্যঙ্গিরা। যা লোকে শুনে মন্ত্র বলবে যে না এটা প্রত্যঙ্গিরা যোগ্য হচ্ছে। তুমি বগলা রংটিং বগলা মন্ত্র পড়ে বলবে বগলামুখীর। তাহলে এই প্রত্যঙ্গিরা কবচটা কি? শত্রু নিধনের জন্য দেওয়া হয়। প্রত্যঙ্গিরা হচ্ছে বিজয় লাভ, পুজো পদ্ধতি রয়েছে নাকি? পুজো যে কোনো জিনিসের জন্য, একটা লক্ষ্মী পুজোরও যা সেম নিয়ম, একটা দেবী পুজোর ক্ষেত্র সেমই নিয়ম। মন্ত্র বিন্যাস সবকিছু আলাদা, ভোগরাগ সবকিছু আলাদা। পুজোকে আমরা পঞ্চপ্রচারে পুজো থেকে, মানে আমাদের নিত্য পুজো যদি এখন করে থাকি, নিত্য পুজো যেমন আচমন, বিষ্ণু স্মরণ, আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, যে কোনো পুজোতেই এটা আছে। এইবার সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যঙ্গিরা কবচ শত্রু নিধনের জন্য কি কি কবচ যেমন ভাইটাল হয়। প্রথমেই সর্ব উপরে হচ্ছে প্রত্যঙ্গিরা কবচ, সেটা আরো যদি বেটার হয় ব্রহ্ম প্রত্যঙ্গিরা, বিপরীত প্রত্যঙ্গিরার উপর শত্রু নিধন আর কিছু হয় না, ওটাই শেষ, ওটাই ফাইনাল। যে এই ধরো কবচগুলো বা এই যে পূজা পাঠের বিষয়গুলো, এগুলো যদি আমরা সাধারণ মানুষরা, তো আমাদের পক্ষে নিজে থেকে তো করা সম্ভব নয়, কোনো ব্রাহ্মণ পণ্ডিত তাদেরকে দিয়ে সেটা করাতে হবে। আনুমানিক একটা কেমন খরচা যেতে পারে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমত প্রত্যঙ্গিরা ছাড়া, প্রত্যঙ্গিরা, বগলা কবচ, বগলাটা হচ্ছে নর্মাল সবাই দেয় শত্রু নিধনের জন্য, বগলামুখী মায়ের কবচ পড়, ভালো কথা। কিন্তু কবচটা এবার কীভাবে হবে বা কীরকমভাবে করলে কাজটা হবে, এটা একটা প্রথম। আর প্রত্যঙ্গিরাটা কবচের মধ্যে কি দ্বারা লিখতে হবে সেটার উপর ডিপেন্ড করছে, তারপর কি ধাতুতে হবে এবং কি কি থাকলে সেটা। মোটমাট শত্রুনাশনের জন্য ভৈরব দিয়ে করা যেতে পারে, শ্মশানকালী করা যেতে পারে, কালী দিয়ে করা যেতে পারে, হনুমান, মানে শোনো একটা লক্ষ্মী ঠাকুরকে কবচ দিয়েও তাকে শত্রুকে দমন করে দেওয়া। যদি বলো কেন, যারা সাধনা করেছে, যেমন লক্ষ্মী হচ্ছেন, আর এক নাম হচ্ছে রমা। এই রমা হচ্ছেন কে? রমা হচ্ছে এই স্তম্ভনের দেবী। মন্ত্রের যে তুমি প্রশ্ন করলে যে কবজে কেমন কি, একটা কবজে 2000 টাকাও খরচা হতে পারে, আবার একটা এই ক্রিয়া যেটা আমি বললাম বগলা প্রত্যঙ্গিরা, এটাকেও 50,000ও নিতে পারে, আবার তার বেশিও নিতে পারে, তার কাজ সেটা তার উপর নির্ভর করছে সে ক্লায়েন্টের থেকে কত নেবে। কিন্তু প্রয়োগটা কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড। কেউ একটা কবজের মধ্যে কি দিল না দিল, এমুকের সাথে বশীকরণ, সে আমি পরনিন্দা যাচ্ছি না, যা হোক লিখলো, নিয়ে বশীকরণ করলো, ঠিক আছে। কিন্তু বগলা কবচটা প্রথমত করতে গেলে ভোজ্যপত্রে লিখংপত্র, অর্থাৎ সবাই ভোজপাতা জানে, এটা মন্ত্র বগলার যে স্তোত্র কবচটা আছে ওটা লেখা। আমি বগলা কবচটাই যদি বলি, তাহলে বগলা কবচটা লিখছে, লেখা কে লিখছে কি, আর লাল কালি দিয়ে লিখে নিল। এই যে লাল কালি দিয়ে ধরো লিখলো, এটা তো শাস্ত্র বলছে কি অষ্টগন্ধা দিয়ে লিখতে হয়। খাটনির জন্য লিখছে কি আমরা কি লাল কালি দিয়ে লিখলাম, কিন্তু এটা যদি মেন করতে হবে অষ্টগন্ধা দিয়ে লিখতে হবে। লেখার পর সেই কবচটাকে একটু শোকাতে হবে। অষ্টগন্ধা দিয়ে যদি লেখা না সম্ভব হয়, তাহলে জাগ্রত মায়ের আলতা, সেটা কালীঘাটের মা হতে পারে, তারাপীঠের মা হতে পারে, যে মা যাই হোক, জাগ্রত মায়ের আলতা দিয়ে লিখতে হবে, বেলের ডাল দিয়ে। যদি সম্ভব না হয় তাহলে সেখানে অষ্টগন্ধার কালিতে লিখতে হলো। এবার সেই কবচটা কোথায় পড়লে ভালো হবে বলছে, মঙ্গলবারে স্বর্ণধারে, অর্থাৎ মায়ের কবজেই বলে দিচ্ছে সোনার কবজে। বগলামুখীর যে কোনো জিনিসই একটু সোনায় পড়লে উনি কাজটা তাড়াতাড়ি দেয়, কিন্তু সোনা দেখবে রক্ত প্রলা, এই জন্য বলে সোনায় পড়ো, কাজ ভালো হবে। কেউ অভাবে, কেউ রূপোয় পড়ছে, কেউ তামায় পড়ছে, কিন্তু সোনাটা মেটার করছে। বগলার যে কোনো জিনিসই সোনা, তার মেন সোনাটা পড়তে পারলে কাজ বেশি হবে, এটা হবে, এটা মেটার করছে না। একটা 3 ধাতুর কবচ যখন হয়, তার মিনিমাম একটা রিয়েকশন থাকে 2 বছর 3 বছর, তারপর কবজের একটা টাইমিং কিন্তু নষ্ট হয়। ঠিক রূপোয় হলে তার থেকে একটু বেশি, আবার যখন তামায় হলে তার তুলনায় কর। সোনায় হলে কি হয় সেটা কমপক্ষে বলছে, শাস্ত্র বলছে 12 বছর, কিন্তু 12 বছর যায় না, 8 বছর মিনিমাম, 8-9 বছর ঠিকঠাক থাকে। এটা হচ্ছে প্রথমত ধাতুটা যদি হয়। এইবার কবচটার মধ্যে ওই ভোজপাতাটা তো দিল, এইবার আরো কিছু দিতে হয়, কি কি গাছগাছরা দিতে হয়।
শিকড় দিতে হয়, সেই শিকড়গুলোকে নির্দিষ্ট সময়ে তুলতে হয় এক একটা কাজের জন্য। ধরো দমন করবে, শুধু ওই কবচটা তুলে দিলে বা লিখে দিলে হয় না। যেমন শ্বেতকুচের মূল আমি একটা যদি বলি, এরম শ্বেত আকন্দের মূল, সেগুলো পুষ্যা নক্ষত্রে অপরাজিতা গাছের মূল, ডুমুর গাছের মূল, এরকম নয় নয় করে 3 মূল লাগে। তার মধ্যে মোহিনী সিঁদুর, মনমোহিনী সিঁদুর, কামাখ্যা সিঁদুর, তারপর বগলামুখী মায়ের কবচ আরও বেশি রাজ্য জয়, অর্থাৎ যাবো আমার আজকে কোর্টে একটা আছে, আমার পক্ষে এ হবে, তাহলে ওই কবচ লিখে তুমি ক্লায়েন্টের থেকে তুমি 10,000 টাকা নাও আর 50,000 টাকা নেই, ধরো তুমি বলবে একটা সিওরিটি দেবে, তোমার 3 দিন, বগলার দিয়ে ওটার কবচ দিলে হবে না, বাঘের দুধ দিয়ে লিখতে হবে কবচ। সেটা তোমার এবার সোর্স থাকতে হবে, সেটা যাদের ফরেস্ট ডিপার্টমেন্টে আছে সবই পাওয়া যায়, টাকা দিলে পাওয়া যায় না কোনো কিছুই না, হ্যাঁ পাওয়া যায়। সেটা ওখানে বাঘের দুধ দিয়ে লিখতে হবে মা যেটা বলছে। আবার যদি তুমি আমার খুব ইনস্ট্যান্ট হচ্ছে, মানে আমি উল্টে শত্রু আমার ক্ষতি করছে, আমি শত্রুকে উল্টে ক্ষতি করতে মানে পিছানায় ফেলবো, তাহলে কি করতে হবে খুব টেকনিকগুলো, হ্যাঁ সেখানে মায়ের কবচ বলছেন কিন্তু শুনতে খুব ভাইব্রেশন বা উল্টো, মানে কি বলবো, বুকের পাটা থাকা দরকার। বলছে যে নারী মারা যাবে শনি মঙ্গলবারে দোষপ্রাপ্ত হয়ে গলায় দড়ি দিয়ে বা এ করে দিয়ে, সেখানে তার বুকের হৃৎপিণ্ডের রক্ত, সেটা তুমি কোথায় পাবে? যেমন আরজি করে তুমি শুনলে ঘটনা, ঠিক সেরকম আমাদের কলকাতাতে কিছু কিছু হসপিটাল আছে, যেমন তাদের ডাক্তারের সাথে ফিট হলে সব কিছুই পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে আছে সেই ব্লাডটা বা মৃত ব্যক্তির ব্লাড, সেই ব্লাড দিয়েও কিন্তু লিখতে হয়। এটা কেন তুমি ওটা বলবে পড়বে তুলে, তোমার ক্ষতি হবে না, যে হবে মা সাক্ষাৎ। আমি তোমাকে বললাম কেন ওটাতে কাজ করবে, প্রথমে মন্ত্রেই দেখো বলা আছে প্রেতাসনা বাসন্নই, তাহলে তুমি কি মাকে ওই কবজের মন্ত্র থাকছে না, ওইটা তো লেখা হলো, ওটা নেগেটিভ আর থাকছে না, তার মধ্যে যখন অগুরু চন্দন বিভিন্ন সমস্ত কিছু ওই কবজের মধ্যে হবে, তখন কিন্তু ওই কবজ আর কবজ তুল্য থাকছে না, অর্থাৎ দেবীকে তুমি ওর মধ্যে এসে প্রাণ প্রতিষ্ঠা করে, যেমন আমরা ব্রাহ্মণরা দেখবে তিরকাঠি দিয়ে ঘট বেঁধে মানে মাকে বেঁধে দেওয়া হচ্ছে, ওই কবজের মধ্যে কিন্তু মাকে বেঁধে দেওয়া হচ্ছে মায়ের শক্তি। হে মা তুমি, এবং অষ্টপাশ আছে বগলার 8টা ত্রিশূল আছে, সেইগুলোকে যন্ত্রম করতে হয়, তার মধ্যে শিকড় দিতে হয়, হরিতাল মাস্ট, হরিতাল দিতে হবে, গাছগাছরা দিতে হবে, কামসিধু দিতে হবে যদি আকর্ষণ ক্ষমতার জন্য, রাজমোহিনী শিলা দিতে হবে, মনমোহিনী শিলা দিতে হবে, তারপরে আরও যেগুলো আমি আরও দিয়ে থাকি সেগুলো ওই কামসিধু ছাড়া সতীপীঠে 3 সতীপীঠের মাটি দিতে হবে, দেওয়ার পর সেইখানে আরও 2-1টা কিছু দিতে হয়, সেগুলো হোম ভস্ম দিতে পারো, এ দিতে পারো, এছাড়া আরও গুপ্ত কিছু গুরু পরম্পরা থাকে সেগুলো দিয়ে ওই বাজারের কেনা 5 টাকার মোমবাতি দিয়ে ঢপঢপ করে মোম ঢালছে, এটা তো চলবেই না, কেন গরম মোম ফেলতে নেই দেবী কবচে, কাঁচা মোম মানে মৌচাকের মোম বলা হয়, সেই মোম চেপে দিতে হয়, দেওয়ার পর সত্যি মানে জোগাড় করা যায় কি? হ্যাঁ কেন যাবে না। এবার প্রশ্ন তুমি এই বললে না, কেন আমার অনেকের কাছে এইটা কৌতূহল লাগতে পারে যে মানুষের হৃৎপিণ্ডের রক্ত দিয়ে কেন লিখলে কি কাজ করে, এই জায়গাটা আরও আমি যদি ডিটেলসে দেখবে কে, আমাদের স্কাল্প, মানুষ যখন মরে যাচ্ছে মানুষের মাথাটাই কি কাজ করতে পারে, তো কঙ্কাল, মানুষের মাথাটা কেন কাজ করবে, ওর মধ্যে তো প্রাণ থাকছে না। আমরা স্পিরিট রাখতে গেলে আমরা যখন ওয়েস্টার্ন তন্ত্রে আমাদের তো ওটার প্রয়োজন পড়ছে না, কিন্তু আমি ইন্ডিয়ান তন্ত্রের মধ্যে স্কাল্প বলো, সেটা পশু পাখির হোক, শিয়ালের হোক, সাপের হোক বা মানুষের হোক, মানুষেরটা কেন, মানুষ হচ্ছে যে কোনো জিনিসকে আবিষ্কার করছে, মানুষই পৃথিবীর সৃষ্টি সমস্ত কিছু করছে, কুকুর ছাগল বিড়ালগুলো তো উন্নত করছে না, তাহলে সেই জায়গায় ওদের মাথা পঞ্চমকাশ এই পঞ্চমুণ্ডী সাধনার ক্ষেত্রে উল্লেখ আছে, কিন্তু মানুষকে সব থেকে নরমুণ্ডকে প্রাধান্য মেন দেওয়া হয়েছে। কিন্তু ও যখন কবর থেকে তুলে আনছো তুমি, বা যেখান থেকেও তুমি যখন মাথাটাকে আনছো, সে মাথাই থাকছে, দেখবে একটা যখন সায়েন্টিস্ট যারা তাদের দেখবো ওই মাথার মধ্যে কি, ওরা কিছু তো পাচ্ছে না, ওরা পড়াশোনার খাতিরে একটা দেখবে একটা স্কাল্পকে রাখলো, রেখে পড়াশোনা করাচ্ছে, কিন্তু যখন তান্ত্রিকের কাছে আসছে তখন সেটা মাথাটা কেন কাজ করবে। প্রথমত আগে মাথাটার মধ্যে নেগেটিভটাকে কাটাতে হয়, তুমি যে ওই রক্তটা ব্লাড আনলে তো ওর মধ্যে নেগেটিভ আছে, নেগেটিভটাকে পজিটিভে করতে হবে, ঠিক সেরকমই মাথাটাকে যখন আনছো, আনার পর ওই আগে তো গঙ্গা জল দিয়ে প্রথমত মাথাটা ধুচ্ছে না, মাথাটাকে তেমন 3 পুকুরের জল থেকে শুদ্ধ দিয়ে দিয়ে ধুতে হয়, ধোয়ার পর কারণ দ্বারা অভিষেক করতে হয়, অভিষেক করার পর সেইখানে জবা কুসুম তেল ঢালা হচ্ছে, অগুরু ঢালা যাচ্ছে, গোলাপ জল ঢালা হচ্ছে, দেওয়ার পর ওর উপর কালী যন্ত্র অঙ্কন হচ্ছে, তারপর তো ইষ্ট বীজ জপ হচ্ছে, তারপর তো মাথার বলিদান, চণ্ডীর বলিদান আছে, কালরাত্রি বলিদান আছে, করার পর সেখানে মাথার উপরে দেবীর স্বরূপে পুজো হচ্ছে,
অর্থাৎ সে আর মানে কি সব যেমন বলছে শিব নয় মায়ের পদতলে, ওটা মিথ্যা, মানে মায়ের পদস্পর্শে দানব দেহ শিবত্ব প্রাপ্তি হলো, ঠিক ওই মাথা তখন দেবীর ওই যন্ত্র বা দেবীর হয়ে, অর্থাৎ মায়ের শক্তিতেও মানে নেগেটিভ থেকে পজিটিভে পরিণত হলো। ঠিক সেরকম এই মন্ত্র, ওটা হচ্ছে রক্ত বা ব্লাডটা হচ্ছে তোমার কার্য কাম্য ক্রিয়ার ক্ষেত্রে, কথাটা বুঝতে, এটাই হচ্ছে বিষয় কোন কাজের জন্য তুমি, ওই জন্য বললাম দেবীরকে দিয়ে যেমন তার ভালো শান্তিকর্ম করা যায়, বা বগলামুখীকে দিয়ে যদি আমি বলি মারণের জন্য নিয়ে ও খুব খুব স্পেশালিস্ট। মানে দেবীর কাজ, আমার যেমন কিছু ক্লায়েন্ট আমার যেমন এসেছিলো বগলার ক্রিয়া করতে করতে, আমার সব থেকে একটা বড় ক্লায়েন্ট এই নিউ গড়িয়াতে থাকে, এমএলএ, তিনি টিএমসি ছিলেন। সে কি বলবো, যেদিন কাজ করতে করতে তার পরের দিনে পুরো প্রথমত রেজাল্ট হয়ে যাওয়া, মানে যেটা আমিও ভাবতে পারি না, 21 দিন আমি টাইম দিয়েছিলাম, সেখানে তার হাজব্যান্ডকে পাগল করে কিন্তু অন্তরাত ভর্তি করেই রাখা, এ করে রাখা, মানে তার শ্বশুরবাড়ি থেকে ওষুধ করে, সে বিপরীত প্রত্যঙ্গীরাও করেনি, বগলারই একটা কাম্যক্রিয়া আকর্ষণে করা হয়েছিল, যেইভাবে করার পর যজ্ঞ করার পর পরের দিনই 10:30টার মধ্যে কিন্তু তার স্বামী পুরোপুরি এরকম সত্যি পুরো এসে যায়, মানে তার কাছে একটা মিরাকেল। তারপর করে নয় করে, মানে আমি তখন কোনো পডকাস্ট চ্যানেলও বসিনি, আমার কাছ থেকে মানে কত লাখ টাকার কাজ করিয়েছে, মানে এখনও সে দিদির সঙ্গে সম্পর্ক মানে ভীষণ, মানে ওনার স্বামীকেও মানে ওষুধ করেছিল প্লাস মানে কি বলো ম্যাড নর্মালে মানে ওষুধ দেয় না, দিদি মাথাটাকে নষ্ট করে দিয়েছিল প্রথমত। সেই বগলামুখী প্রয়োগ করার পর অনেক থেকে, উনি আগে সুলেমানি তন্ত্রের কাজ করাতো, আর সুলেমানি তন্ত্রটা কি যতক্ষণ করাবে ততক্ষণ খুব কাজ নষ্ট হয়, কেটে যায়, এটা হয়ে যায়। আর বগলামুখী সাধন যদি সঠিক করতে কেউ পারে, আর বগলা হচ্ছে তোমার জন্য তখনই দেখবে, মানে শুতে করতে খেতে হলে মা আছে, মানে এতটা বন্দুক যদি সামনে আসে, মানে মা বলছেন কি আমার সাধনা, মানে ওই এক টাইম পার্টিকুলার, ওটা বোঝাতে চাইছে না যে তুমি বলেছিলে না বাড়ি দিয়ে পুজো করতে পারবে না, কেন করতে পারবে না, একমাত্র ওই বিদ্যাকেই তুমি পুজো রপ্ত করতে পারবে। কিন্তু আমার মনের প্রাণে আকুল বিশ্বাস যে মা আছে, মা এ করবে। যদি কালকে তোমাকে পরীক্ষাও নিতে পারে যে তোর শত্রু যেমন এ হলো, বা তোমাকে যেই শত্রু নাম করছে সেই তোমার সামনে ক্ষয়ক্ষতি করে, তখনই তুমি হয়তো অবশ্য তোর কিছুই হলো না, মা তোমার কিছু করলো না, পরীক্ষাটা কিন্তু মহা পরীক্ষা দিয়ে দেখলো তোমার, তখন যে না আছে হয়তো খানিকের জন্য, আমার মানে ওই বিশ্বাস, ওই সত্যি করে মা দেখবে তোমার ভাবনা চিন্তা কাজও তোমার জন্য করতে হবে না। ইস্কন মন্দিরে দেখবে সারাদিন লোকে কৃষ্ণ নাম জপ করছে, সারাদিনে করছে, কৃষ্ণ কি চোখে দেখে না? তারাপীঠে দাও, তারা মায়ের সবাই জপ করছে। আচ্ছা বলো তো আমাদের এই বয়স, আমার তুমি আমাকে যা মা কৃপা করেছেন, আমার এই বয়সে যা যা মানে মানে ওয়েস্ট বেঙ্গলে তো ক্লায়েন্ট আছে ছেড়ে দাও, কিন্তু মানে আমাদের সেলিব্রিটি না এনে নয় করে, আমি নাম বলতে নেই, শ্রীতমা, বা আমার তুমি ফেসবুকে গেলে দেখবে শ্রীতমা ভট্টাচার্য থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলো, মানে কম বেশি আছেই, মানে আমার মন্দিরে ওঠা বসা বলো সব কিছু, তারা কিছু না পেলে তো মায়ের কাছে আমাদের হচ্ছে না। এমনকি তুমি এটাও থাকবে, আমার এই পৌষকালী পুজো গেল, মদন মিত্র আমার মন্দিরে যে যাবা, লাভলি মৈত্র যায়নি, ওই দিন ঘটনাটাই মিডিয়াতে বলতে এনেই, ঝিলিক গেল, সারা টিএমসি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেরে গেল, কিন্তু তুমি এমনই লাগ দেখো উনি আমার মন্দিরে মাকে পুজো দিয়ে এলো, মানে নিজে হাতে দেখবে একটা সোনার জিনিস দিচ্ছে করো, উনিই জিতে গেল। মায়ের কি খেলে, এটাই হচ্ছে মায়ের মিরাক্কেল। মদন মিত্র কিন্তু টিএমসির মধ্যে এখনও কিন্তু জিতে আছে, কিন্তু অথচ মমতা ব্যানার্জি সরকার কিন্তু পড়ে গেছে, মানে এটার কতটাই সারা মানে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ সব বিজেপি, কিন্তু মদন মিত্র যে আমাদের সোদপুরে উনি জানানো, উনি কিন্তু জিতে গেছে। আমি কাউকে বলছি না, আমি একটা উদাহরণে বলছি, তাহলে ভগবানকে কে কিরমভাবে ডেকেছে, আমি কিছু করেছি বা মাকে ডাকার মতন, ওই জন্য বললাম উনি হয়তো ডেকেছেন, তাই ওনার ডাকটা হয়তো শুনেছেন, ডাকার মতন ডাকতে পারলে সে ভগবান সেখানে ধরবে। আমি মন্ত্রটা জপ করলাম মানে সারাদিন আমার পার্টিকুলার টাইম না, জপটা আমার যদি 5 মিনিট হোক কি 10 মিনিট হোক, কিন্তু জপটা কিন্তু সঠিক হতে হবে। এবং এটা গুরুই প্রথমত জপ কিন্তু শেখায়, যে এমন জপ আছে না যে 8 ঘন্টা করতে করতে মাথা ঝিঁঝি ধরে যাবে। যে আমরা হিলিং যদি করে হয়, যেমন রেইকি যেমন ঠিক হয়, হিলিং হয়, যেগুলো একটা আজ্ঞা চক্রের মধ্যে সাদা একটা পিণ্ডল ভেসে উঠছে, এইরকম ভাব পরিস্থিতি করে। প্রাণায়াম কুম্ভক ঠিক যেরকম হয়, সেই প্রাণায়াম কুম্ভকের মধ্যে যারা প্র্যাকটিস করে, সেরকম জপেরও কিন্তু একটা ক্লাস হয়। সেগুলোকে কিভাবে করলে আমরা এর ফল বুঝতে পারবো, কেন আমাদের জপ কাজ করবে, সেইভাবে ওটাকে রিসার্চ করে ওইভাবে কিন্তু জপ করে, মানে আমাদের যে 6টা চক্র, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, আগ্রাহা চক্র, কোন চক্রকে আমরা জপ করছি আমরা বুঝবো কি করে, কেন আমাদের দেবী কৃপা করবেন, আমাদের যে প্রেত 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 করছি, মূলাধার চক্র প্রথমত জাগ্রত না করলে তার কোনোদিনই প্রেত সাধনা করাটাই বৃথা হয় না।
আসবে না। এবং তার ছকে কেতু যদি পজিশনটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তার প্রেত কখনোই হতে পারে না। ঠিক সেরকম মায়ের মন্ত্র জপ যাই করতে হবে, অথচ দেখা গেলে এখন আমি যে ক্রিয়াগুলো বলছি অনেকে শুনে দেখবে, অনেকে ট্রাই করবে, করুক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার বাড়ি আজকে যে কাজ করে, আমি আজকে শিখিয়ে দিলাম তুই মাদুলির মধ্যে এটা ভর, এ কর, সেও কিন্তু শুনিলে করতে পারে। বা তুমি আমাকে দাদা এটা কীভাবে, আমি করলাম, তুমিও লক্ষ্যে দিলে, কিন্তু তুমিও ওই কবচটা দিলে, তাতেও কি কাজ হবে না? হবে। আমিও ওই কবচে দিলে একই জিনিস বললাম, পার্থক্য কি? তোমার হাত দিয়ে ওটা হয়ে গেল, সে হয়তো পেলো 10 দিনে, আমার হাতে পেলো 3 দিনে সেই কাজটা বুঝতে হবে। কেন? আমি যে সাধন ভজনটা করেছি, আমার যে ওইখানে আজ্ঞাচক্র মায়ের সাথে কিভাবে কানেক্ট হতে হয় সেগুলো ওইভাবে করে, তাই জন্য আমার জিনিসটা হলো। অথচ একই জিনিস থাকলো, সব কিছুই একই থাকলো, কিন্তু ওই যে ভাব শক্তিটা হচ্ছে, ওই জন্য জবটা দেখানো, যে আমরা যে অনেক সময় কোনো বাজ বিচার নেই, সারাদিন ধরে দেখবে তারাপীঠে যাও, অনেক দেখবে সাধক সাধিকারা জব করছে, নিয়ে রাত্রিবেলা বাংলার বোতল নিয়ে বসে গেল। আচ্ছা, তারা ওনারা তো সাধক, তারা মা তো হচ্ছে ধর্ম অর্থ কামমোক্ষ ফলপ্রদায়িনী, অর্থাৎ তারা হচ্ছে বৃহস্পতির আরাধ্য দেবী। তারা যা ধন দৌলত দিতে পারে, যেটা দশমহাবিদ্যার মধ্যে সব থেকে বেশি, মানে রাজা করে দিতে পারে, মা বলছেন ধনদায়িনী। তারা মা ওদের কেন দেখছে না? তাহলে ওনার সাধনটা কি ঠিক হচ্ছে না? অবশ্যই সাধন পথটা ঠিক হচ্ছে না। ওটা হচ্ছে লাল সারাদিন পড়লাম বা আমি কালো পড়লাম, এটা বেটার করছে না। লাল রংটা হচ্ছে দেবীর পছন্দ, বা বগলা মায়ের বলছে হলুদ পছন্দ, তা পছন্দ মানে হলুদ পরে গেলাম আর সারাদিন আমি যা তা করলাম বা করলাম, দিয়ে আমি গুরু সেজে সংসেজের মতন পরিষ্কার কথা বসে গেলাম, এটা দেখে দেবী তোমার রূপটা সব দেখছেন, কিন্তু তোমার মনের মধ্যে তার প্রতি ভক্তি শ্রদ্ধা নেই। আজকে আমি এখন যাচ্ছি, গিয়ে আমি নিজে বাড়ি থেকে গিয়ে এগুলো খুব খুব নিজেকে তৈরি হতে হয়। মায়ের ডাকাটাকে না কেউ শিখিয়ে দিতে পারে না। কেউ আজকে আমি বিরিয়ানি খাচ্ছি, মটন বিরিয়ানি খাচ্ছি, কিন্তু আমার মা বগলামুখী মা, যে আমি সাধনা করেছি, মা আমার জন্য কেন এতটা করবে? সে বাড়িতে কি খাবে? যাই আমি আমার সামর্থ্য যে আমি একটু মিষ্টিটা নিয়ে যাই, মাকে আমি পুজোয় বসি, তবে তো উনি তোমার জন্য কৃপা করবেন। তুমি যেরমভাবে তোমার মনটা, তুমি কাজের স্বার্থে তুমি তোমার কেউ টাকা দিয়ে গেল, আমি বহু বহু সাধককে, মানে আমার সঙ্গে খুব ওঠা বসা দেখেছি, টাকা দিয়ে গেলো পকেটে ভরে নিল বা করলো, ক্লায়েন্টের কী হলো, নয় ফোন ব্লক করে দিল বা করে দিল, প্রচুর এরকম দেখা যে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? ক্লায়েন্ট কাকে দেখে টাকাটা দিয়েছে? আমাকে দেখে দিয়েছে। মাকে দেখে দেওয়া হয়নি। তাহলে মায়ের এখানে দোষ থাকছে না, দোষটা হচ্ছে আমরা যে কাজ করছেন। এবং কেন দোষ হচ্ছে? উনি তো জানছে আমি কাজটা সঠিক করছি, কেন কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না মানে ওই জব সাধনটাই ওনার ঠিক নেই। ওনার কেন অনেকে দেখবে জব করতে করতে কে ফোন এলো, কে মেসেজ করলো, মনটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তাই আমার প্রশ্ন, এই যে বগলামুখী মায়ের যে ঘরে পুজো হোক বা যে কোনো দেবতার পুজো হোক, যেটা 10 মিনিট যদি টাইম দিতে পারি, মানে একদম পার্টিকুলার ওই টাইমটা সঠিক দিয়ে সেরকম। আর জবটা এরকমভাবে মিডিয়াতে এইভাবে বোঝানো সম্ভব না, এটা একটা অনেক বড় চ্যাপ্টার। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই পডকাস্টে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর আশা রাখছি যে খুব তাড়াতাড়ি আবার তোমার সঙ্গে নতুন একটা পডকাস্ট আমাদের দেখা হচ্ছে। দর্শক বন্ধুদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের পডকাস্টের কোন বিষয়টি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। তার পাশাপাশি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে, দাদার জন্য যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন দাদার সঙ্গে। আর সেই প্রশ্নটিও কিন্তু আপনি সরাসরি দাদার কাছে পাঠাতে পারেন। ফোন নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া রইল, আপনারা যোগাযোগ করবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।